হ্যালো, হ্যালো, হ্যালো। কে আমাদের সাথে জয়েন করেছেন দেখি। হ্যালো, হ্যালো, হ্যালো। এখন হ্যালো, কে জয়েন করেছে দেখি। Hi, let us wait for some people. আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি, আরো কিছু মানুষ জয়েন করুক। হ্যালো, জলদি জলদি চলে আসুন সবাই, শেয়ার করুন লিঙ্কগুলো, যাতে আমরা আজকের প্রেজেন্টেশনটা তাড়াতাড়ি শুরু করতে পারি। হুম, আমরা আর কিছুক্ষণ ওয়েট করি, তারপর আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, সবাই আমরা কে কোথা থেকে জয়েন করছি, কে কোন এলাকা থেকে সবাই এসেছি, কমেন্টে জানিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আসসালামু আলাইকুম, গুড ইভিনিং।
গাজীপুর থেকে, বাহ! ওয়েলকাম আপুরা আপনাদেরকে। সাভার, ওয়াও! ওকে। আচ্ছা, তো আ প্রথমেই কথা বলি আমাদের আজকের এই আ ক্লাসটা নিয়ে। সেটা হচ্ছে গিয়ে উদ্যোক্তা হই একটি আ নন প্রফিট অর্গানাইজেশন। মানে সেখানে আমরা আ ইয়াং অ্যান্ড নারী যারা এন্টারপ্রেনার আছেন, উদ্যোক্তা যারা আছেন, তাদের সবার জন্য কিছু আ ডেভেলপমেন্ট স্কিলস আমরা যেগুলো ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে অলরেডি ২ টো ক্লাস, ২ টো সেশন হয়ে গিয়েছে যেখানে দুটো করে ক্লাস নেওয়া হয়েছে। তো আজকে আমরা শিখছি আ সোশ্যাল মিডিয়াতে গ্রাফিক ডিজাইনিং এর ভূমিকা বা এটার যেভাবে কি কাজ করা যায় বা কিভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার প্রোডাক্ট বা আপনার পেজটাকে কিভাবে প্রমোট করবেন। সেটার সেক্ষেত্রে ডিজাইনিং এর ইম্পর্টেন্সটা এবং সেটা কিভাবে আপনি কাজে লাগাবেন। তো সেটা। তো আমরা আস্তে, আস্তে শুরু করে দেই। থ্যাংক ইউ সবাইকে। মৌলভীবাজার থেকে এসেছেন? বাহ! আচ্ছা। তো মেইনলি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। হুম। সবাই দেখতে পাচ্ছেন? সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা। তো শুরুতেই আমাদের টাইটেল, আজকে আমরা ফান্ডামেন্টালস অফ সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ ডিজাইনিং শিখব। তো আজকের দিনের টপিকগুলো ছিল সোশ্যাল মিডিয়াতে গ্রাফিক ডিজাইনিং এর ইম্পর্টেন্সটা কি? কেন? কেন দরকার আমার সোশ্যাল মিডিয়াতে ডিজাইন করে কেন? তারপর হচ্ছে কি ডিজাইন সাইকোলজি, মানে ইটস সেলফ এক্সপ্লেনেটরি। আমরা সাইকোলজিক্যালি কিভাবে ডিজাইন করতে পারি মানুষের কাছে যাতে আমাদের ডিজাইনটা অন্যদের থেকে একটু আলাদা লাগে, এটাই। তারপর হচ্ছে কি আমাদের ব্র্যান্ডিং অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। এরপরে সোশ্যাল মিডিয়া ডিজাইন স্যাম্পলস ফ্রম ওয়েল নোন ব্র্যান্ডস। আমাদের ওয়েল নোন কিছু ব্র্যান্ডস আছে বাংলাদেশে, আপনারা জানেন, অনেক ব্র্যান্ড সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। তো তাদের সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো কীরকম হয় সেটা আমরা একটু দেখবো আজকে। আর কিছু আমি চেষ্টা করব ২-১টা ডিজাইন আপনাদের ধরেন প্রোডাক্টের কিছু বা আমি ধরেন আমার জানা মতে যারা সোশ্যাল মিডিয়াতে যেসব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সেটা বেস করে আমি কিছু প্রোডাক্টের স্যাম্পল পোস্ট বানিয়ে দেখাবো যে কীরকম হয়। আচ্ছা, তো আমরা কতজন আছি, সবাই কি দেখতে পাচ্ছি? সবাই আছি তো? শুরু করে দিলাম তাহলে কিন্তু। ওকে। বাই দ্য ওয়ে, আমরা সবাই কি রেজিস্টার্ড? আমরা কি সবাই রেজিস্টার করে ট্রেনিংটা দেখছি? সবার জন্য যারা যারা রেজিস্ট্রেশন করে এই ভিডিওটা দেখছি তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার আছে যারা অ্যাক্টিভ থাকবে তাদের জন্য। সো সবাই কিন্তু পার্টিসিপেট করবেন এবং ইন্টারঅ্যাক্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে করবেন। ঠিক আছে? আর আগেই বলে নিই, আমাদের এই ট্রেনিং আপাতত চলতে থাকবে। প্রতি মাসে একটি করে সেশন নেওয়া হয় যেখানে ২টি করে ক্লাস থাকে। তো ৬টি ক্লাস, ৬টি সেশন নেওয়ার, ৬ থেকে ১২টি সেশন নেওয়ার আমাদের চেষ্টা আছে। এবং যারা সম্পূর্ণ সবগুলো ক্লাস করবে তারা হচ্ছে গিয়ে আপনাদের ডিজিটাল একটা সার্টিফিকেট পাবে। এবং সবাই যদি যে কেউ যদি প্রত্যেকটি সার্টিফিকেট গ্রহণ করতে পারে তার জন্য একটি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেওয়া হবে এবং সেটি লাইভ একটা প্রোগ্রামে দেওয়া হবে। মানে একটি অফলাইন বা ধরুন কোনো একটা স্টেজে বা কোনো যে জাঁকজমক পরিস্থিতিতে আপনাকে দেওয়া হবে, কিন্তু সেটা কিন্তু অনলাইনে না। তো সেটার জন্য আপনারা সবাই চেষ্টা করুন আপনাদের আশেপাশের সবাইকে, আপুদেরকে যাদের কোনো পেজ আছে বা যাদের কোনো তারা খুবই মোটিভেটেড হবে বা এরকম কাউকে সবাইকে আপনারা শেয়ার করতে পারেন।
এই পেজের লিঙ্কগুলো, উদ্যোক্তা হই পেজের লিঙ্কগুলো এবং প্রজেক্ট আফরা যেটা আছে সেটার সম্পর্কে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। হুম প্রথমে তাহলে আমরা শুরু করি ইম্পর্টেন্স অফ গ্রাফিক ডিজাইন ইন সোশ্যাল মিডিয়া। ওকে, তো কেন দরকার? দরকারটা হচ্ছে এই কারণে, আমরা একটা ধরেন যে কোনো কিছু যখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, তখন আমরা একটা স্টোরি চিন্তা করি যে এটা হচ্ছে এই স্টোরিটা। ধরেন যে কেউ একটা দেখলো, নাইকির একটা পোস্ট দেখলো কোথাও, তো সেখানে কিন্তু একটা স্টোরি থাকে যেটা শুরু থেকে এই পর্যন্ত আসছে, যে একটা মানুষ একটা জিনিস চিন্তা করেছে, সেইটা প্রোডাক্টটা ফেসবুকে কোনো শো শো করেছে, সেটা প্রাইস দিয়েছে, সেটা মানুষের কাছে গেছে যে হ্যাঁ এটা আমার ভালো লাগছে, তারপর সেটা আমি কিনেছি। এটি কিন্তু একটা স্টোরি টোটাল। তো এখান থেকে কিন্তু আমাদের একটা ইয়ে আসে যে হ্যাঁ আমরা রিলেট রিলেট করতে পারি যে আচ্ছা ঠিক আছে এইভাবে ভাবে তাই। শুধু শুধু আপনি যদি একটা সাদা জিনিসের উপর একটা প্রোডাক্টের ছবি দিয়ে জাস্ট এক্সপেক্ট করেন যে মানুষ কিনবে সেটা, সেটা কিন্তু সাধারণত মানুষের আসলে অতটা আকর্ষণ মানে করে না। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে হচ্ছে কি ব্র্যান্ডিং, মানে চিন্তা করেন একটা ব্র্যান্ড, ধরেন যে বাংলাদেশে যদি সবচেয়ে বেশি পপুলার যদি চিন্তা করেন একটা পটেটো চিপস, এই চিপসের সম্পর্কে কিন্তু মানে দেশে গ্রামে গঞ্জে ঢাকা শহরের প্রত্যেকটা জেলায় জেলায় পটেটো চিপস, পটেটো ক্র্যাকার্স আছে। আপনি এইটা কিভাবে চিনবেন? সেই যে সবুজ কালারের প্যাকেটটা দেখছেন এবং সামনে হচ্ছে গিয়ে চিপসের ছবি, তো এইটা হচ্ছে ওদের ব্র্যান্ডিং, যে ওরা এই কালারটাকে বা এই প্যাকেটটাকে এতটাই ফেমাস করে ফেলেছে যে দুনিয়া মানে ঢাকা শহরের বা দেশের বলা যায় যে কোনো জায়গায় গেলেও আপনি হচ্ছে গিয়ে এটা দেখতে পাবেন, মানে এটা দেখে চিনবেন যে এটা কার। এবং সেটার অনেক নকল বের হয়েছে, তাই না? এটা তো মেইনলি বম্বে ক্র্যাকার্সের। তো সেখান থেকে হচ্ছে গিয়ে সবাই নকল টকল করে, বাট আলটিমেটলি কিন্তু মানুষ জানে যে হ্যাঁ এটা এরকম। গেল ভিজুয়াল স্যাটিসফ্যাকশন, আপনি একটা পোস্ট দেখলেন ফেসবুকে, বাট আপনাকে সেটা হচ্ছে গিয়ে আপনার ভালো লাগছে না বা ভালো লাগছে, তো সেটার উপর বেস করে কিন্তু একটা স্যাটিসফাই আপনি হন, তখন ওই পেজটা ওই ওই পোস্টটা আপনি দেখেন বা ভিতরে ক্যাপশনটা পড়েন যে আচ্ছা ঠিক আছে একটু দেখি। আপনি স্ক্রোল করছেন, স্ক্রল করতে করতে কোনো কিছু আপনার কাছে খুবই সুন্দর লাগবে, তখনই কিন্তু সেটার ভিতরে ঢুকবেন বা দেখবেন। তাছাড়া কিন্তু আপনার মানে যে স্ক্রোল করেই যাবে, তাই না? হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কোয়ালিটি। আমরা একটা যখন মুখে বলি যে ভাই আমার প্রোডাক্টটা খুব ভালো, কেউ কিন্তু বিশ্বাস করবে না, বাট একটা ছবিতে যখন দেখাই যে এই কারণে বা এরকম এরকম খুব মানে অনেক মানুষ বলতেছে এটা ভালো বা এরকম এরকম এই মডেলটা এই প্রোডাক্টটা ইউজ করতেছে সে খুব খুশি, তার মানে কি মানে কোয়ালিটি বোঝাচ্ছে যে হ্যাঁ ওরা স্যাটিসফাই, তার মানে কোয়ালিটিটা ভালো। হ্যাঁ, সিমিলারলি ট্রাস্টও চলে আসে, যে যখন আমরা বলি যে হ্যাঁ দেশের সেরা লবণ বা এরকম কিছু, তখন কিন্তু একটা ট্রাস্টও চলে আসে সেই একটা ডিজাইনের ভিতরে যদি সেরকম কোনো কিছু থাকে। রিক্রুটমেন্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে আমরা ফলোয়ার, এই সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোর মাধ্যমে আমরা কিন্তু ফলোয়ার পাচ্ছি বা আমাদের একটা লয়াল কাস্টমার বেস পাচ্ছি, যে ওরা আমাদের দেখে তারা শিখছে বা তাদের আমাদের প্রোডাক্ট বা আমাদের সোশ্যাল মিডিয়া পছন্দ করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ভিউয়ার বা আমাদের কাস্টমার বেসও বাড়াচ্ছি। যতগুলো আমরা ফলোয়ার পাবো বা যত বেশি আমরা এরকম ভিউয়ার পাবো, তত বেশি কিন্তু আমাদের প্রোডাক্ট সেলিং এর ইয়েটা বেড়ে যাচ্ছে। আশা করি মোটামুটি ক্লিয়ার। কারো কোনো ছোটখাটো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে নেক্সট টপিকে যাই। এরপর হচ্ছে ডিজাইন সাইকোলজি। এই ক্ষেত্রে আমি একটু সময় নিয়ে দেখাবো, চেষ্টা করব একটু ডিটেইলে শেয়ার করার। ওকে, তো হুম আমরা যখন কোনো কিছু ডিজাইন করি, তখন মানে আমরা যখন আমি বাই দ্য ওয়ে আমার নিজের পরিচয়টা দিতে ভুলে গেছি। আমি কাজী রকিব আহমেদ। আমি আপাতত আছি রিয়েলমি বাংলাদেশ এর ব্র্যান্ডিং টিমে অ্যাজ এ লিড ডিজাইনার। আর আমি একজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। ডিজাইন করতে আমার খুব ভালো লাগে, তো আমি এটাকে প্রফেশন হিসেবে নিয়েছি।
আপাতত আমার অ্যারাউন্ড 7 ইয়ার্স এক্সপেরিয়েন্স জবের। পাশাপাশি ফ্রিল্যান্সও করার চেষ্টা করি। এই। তো আমি যা শিখছি এই মানে আমার জব লাইফে আপনাদের চেষ্টা করব কিছুটা এই অল্প একটু সময় শেখানোর জন্য। ওকে। তো ডিজাইন সাইকোলজিটা হচ্ছে গিয়ে যেটা বলেছিলাম যে মানুষের সাইকোলজিতে কিভাবে আপনি আপনার ব্র্যান্ডটাকে মানে ঢুকাই দিতে পারেন, এটাই। তো একটা এই যে যেটা বললাম আপনি ফোন স্ক্রোল করছেন বা আপনি আপনার ব্রাউজার স্ক্রোল করছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু হুট করেই কিন্তু একটা ছবি দেখেন না। আপনি কিন্তু হাজার হাজার ছবি দেখেন প্রতিদিন। দেখে টেখে যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই কিন্তু দেখেন, যেটা আপনার মনে গেঁথে যায় যে এইটা তো আমার সাথে একটু ভালো লাগছে, বাট আই ক্যান রিলেট টু দিস পেজ। তখন কিন্তু আপনার কাছে খুব দেখতে ভালো লাগবে বা আপনি দেখবেন বা ঢুকবেন, আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টটা সুন্দর লাগছে তো এরকম। তো আমরা প্রথমে যে কোনো পোস্টের ক্ষেত্রে বা যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে আমরা দেখি এই কিছু জিনিস: কালার, টেক্সট অ্যান্ড ফন্ট, পিকচার্স, সেটা প্রোডাক্টের হতে পারে, সেটা মডেলের হতে পারে, সেটা পিছনের সিনারিওর হতে পারে, সেটার মোটিভটা দেখার চেষ্টা করি যে হ্যাঁ এটা কেন দিচ্ছে, কিছু অফার থাকলে সেই অফার, এবং টার্গেটিং যে আপনার কাছে ঠিক মতো পৌঁছেছে কিনা বা আপনার কাছে কি এটা আসার কথা নাকি না। এই। তো প্রথমে চলে যাই কালার। এই যে একটা কালার দেখছেন আমার সামনে, এটা দেখে আপনার কি মনে আসে? যে কোনো একটা ব্র্যান্ডের নাম বলেন যেটা আপনি দৈনন্দিন জীবনে ইউজ করেছেন, যে কোনো কিছু যেটা এই কালারের সাথে যায়, যে কোনো কিছুর নাম বলেন। আমি কিছুক্ষণ ওয়েট করছি। আচ্ছা, আমি কি তাহলে একটু স্লো যাব? যে কোনো কিছু হতে পারে। হুম হুম। কোকা কোলা, একজন ড্রেস কিসের, ড্রেসের একটা ব্র্যান্ডের নাম বলেন। বাংলা লিংক, রবি, নেটফ্লিক্স, হ্যাঁ নেটফ্লিক্স খুব সুন্দর একটা। এয়ারটেল, ইয়েস, বাটা, রিং, রবি, হ্যাঁ অনেক নাম পেয়েছি। ওকে। আচ্ছা, এবার দেখাই আমি কি চিন্তা করছিলাম আমার কাছে রেটটা দেখলে কেমন লাগে। আমার কাছে রেটটা দেখলে আসে কোকা কোলা। তো মানে এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এই একটা কালার, জাস্ট একটা কালার, দুনিয়াতে হাজার হাজার কালার আছে, বাট এই রেডটা দেখলে আমার কাছে কোকা কোলা আসে, আপনার কাছে হয়তো আসে নেটফ্লিক্স, আপনার কাছে হয়তো আসে অন্য কিছু বা যেটাই। বাট ওই একটা কালার, জাস্ট কিছুই কিন্তু না, সেটা একটা লেখা আর কালার। এটা দেখে কিন্তু আমরা যে কোনো জায়গায় কালারটা দেখলে আমরা হালকা ধারণা করি যে আহ, এখানে এই প্রোডাক্টটা থাকতে পারে। তো কিভাবে কোকা কোলা এত বছর ধরে আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে যে এই কালারটা ওদের কিছু একটা, বাট এই কালার তো ওদের না। এটাকেই হচ্ছে বলে হচ্ছে গিয়ে সাইকোলজিক্যালি আমাদেরকে ব্রেইনে ঢুকাই দেওয়া যে এই কালারটা বা এই জিনিসটা দেখলেই মানে হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা মনে হবে। তো ব্র্যান্ডিং জিনিসটা আসলে এটাই, বা এখানে ডিজাইনের ক্ষেত্রেও মেইন যে ফোকাসটা সেটা হচ্ছে যে আমাদের মানে দরকার হবে যেটা, যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াকে এইভাবে কালারফুল বা এইভাবে কালার বা এইভাবে ফন্ট বা এইভাবে হচ্ছে গিয়ে চেঞ্জ করবো, একটা একটা সার্টেন ওয়েতে আমরা শো করব, যাতে হচ্ছে গিয়ে মানুষজন যে কোনো জায়গায় আমাদের কোনো পোস্ট বা আমার কোম্পানির কোনো কিছু দেখলো সে চিনতে পারবে যে হ্যাঁ এটা। পুরোপুরি দেখার দরকার নেই, হয়তো একটা ঘড়ি দেখছে, অর্ধেক দেখছে একজনের হাতে, তো দেখে বুঝলো আচ্ছা ঠিক আছে এটা তো ওটার। বা একটা পোস্ট দেখছে অন্য জায়গায় অন্য কারো ওয়ালে, এইটা তো আমি চিনতে পারছি এটা তো এই প্রোডাক্টের বা এই কোম্পানির, রাইট? ও এখনো চলছে রবি ইউটিউব, হ্যাঁ এই তো। আচ্ছা, হ্যাঁ যে পিন্টারেস্ট, ইয়েস। চিন্তা করছেন যে এগুলো সবাই কিন্তু সবাই মোটামুটি আমরা জানি, কিন্তু যার যত বেশি যে দেখছে বা যত বেশি যেটা সামনে আসে সে কিন্তু সেগুলোর নামই বলতেছে, মানে যে এয়ারটেল বেশি দেখছে সে এয়ারটেল নাম বলতেছে, যে বাটার লোগোর সামনে বেশি গেছে বা তার মাথায় রিসেন্টলি হয়তো সে আজকে বাটা দেখেছেন আপনি, এই কারণে হয়তো বাটার কথা বেশি আসতেছে। তো সাইকোলজিক্যালি হচ্ছে কি আমরা যেটা দেখি বেশি বেশি
সেটাই হচ্ছে কি আমাদেরকে আমাদের মানে মনে গেঁথে যায়। এটাই আরকি আমার মেইন ইয়েটা ছিল, চেষ্টাটা ছিল বোঝানোর জন্য। এরপর হচ্ছে কি আমাদের আ কালার তো আরেকটা ইয়ে আছে সেটা আমি দেখাই। ধরেন যে এই কালার, একটা কালার হচ্ছে ব্লু। এই ব্লু কালারটা দিয়ে দেখেন কত ধরনের লোগো আছে। ইভেন আমাদের কিছু ইউনিভার্সিটির নাম প্লাস হচ্ছে আমাদের আ ঢাকা বোর্ড বা বাংলাদেশের শিক্ষা বোর্ডের ক্ষেত্রেও লোগোর ক্ষেত্রেও ব্লু আছে। হয়তো ব্লু এর ডিফারেন্ট শেডস। বাট পেপসি দেখেন পেপসিতে লালও আছে বাট ব্লুটাও কিন্তু মেইন এখানে ফোকাস দিচ্ছে। ফেসবুক, ভিসা, স্কাইপ, ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, নর্থ ইউনিভার্সিটি বোর্ড, ইভেন সেই আদিকালের নকিয়া, সেই নকিয়ার লোগোটার মধ্যেও কিন্তু ব্লু ছিল, রাইট? তো মানে এই ব্লু দেখলে কিন্তু অনেক কিছুই আমাদের মাথায় আসে। দেখছেন আমি আমার যা মাথায় যা আসছে তাই আমি দিয়ে দিছি। তো চিন্তা করেন যে আপনাদের মাথায় কি আসতে পারে ব্লু সম্পর্কে? কারণ ব্লু কিন্তু অনেক ইউজুয়ালি অনেক বেশি ব্যবহৃত হয়। আচ্ছা শুনি কয়েকজন ব্লু দিয়ে কার মাথায় কি আসে? কুইক, কুইক। হুম, ভিভো। তারপর আর কই? ফেসবুক, ইয়েস। হুম, গ্রামীণ ফোন। হ্যাঁ, সবাই কিন্তু মোস্টলি যেহেতু আমরা ফেসবুকে এই লাইভটা দেখছি, আমাদের চোখের সামনেই ফেসবুক আছে। তো এই কারণে হচ্ছে গিয়ে আমাদের ফেসবুকটা বারবার চলে আসতেছে। এবং এই যে গ্রামীণ ফোন সবচেয়ে বহুল ব্যবহৃত। হুম, হুম, মেবি এই তো। তো যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা সচরাচর যেটা হচ্ছে গিয়ে আ পছন্দ করি বা যে কালারগুলো বেশি দেখি, সেগুলো হচ্ছে গিয়ে আমাদের চোখের সামনে আসে এবং সেগুলো হচ্ছে গিয়ে আমাদের মনে একটা ধরনের ইয়ে চলে যায় যে হ্যাঁ, এই কালারটা মানে হচ্ছে এইটা। এই কালার মানে হচ্ছে কি এই কোম্পানিটা বা এইটা। বা কোনো একটা দোকানে গেলে, যেকোনো একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানকার কিন্তু ডেকোরেশনটাই হয় ওই কালার উপর বেস করে হালকা পাতলা বা ওই এনভায়রনমেন্টটা আমরা ফিল করার চেষ্টা করি যে ওই কালার দিয়ে আরকি সাজানো। রাইট? হুম, Nokia, ইয়েস। আমি কি ঠিকঠাক স্পিড ঠিক আছে নাকি আরেকটু স্লো যেতে হবে? LinkedIn, ইয়েস। স্পিড কথাবার্তা মানে আমি কি খুব ফাস্ট যাচ্ছি না ঠিক আছে? ঠিক আছে? ওকে। আচ্ছা। তো নেক্সট হচ্ছে গিয়ে আমাদের যেটা ছিল ফন্ট, টেক্সট অথবা ফন্টের ক্ষেত্রে আমরা কি করি? আমি রিসেন্টলি একটা মিম দেখেছিলাম। আ একটা মিম দেখেছিলাম যে আ একটা ফন্ট নিয়ে। সেটা হচ্ছে একটা টেক্সটে একটা লেখা একটা ফন্ট সার্টেন ফন্ট দিয়ে আরেকটা সাইডে হচ্ছে একটা সার্টেন ফন্ট দিয়ে। তো ২ টার মিনিং দুটো ডিফারেন্ট। সেইটা আমি খুঁজে টুজে বের করে আপনাদের জন্য রেডি করে রেখেছি। আচ্ছা দেখাচ্ছি। দেখেন এটা দেখে আপনারা কি বুঝেন? দেখা যাচ্ছে? হুম, এটা দেখে কার কি মাথায় আসতেছে? কোনটা মিনিং কি? লেফট এরটা কি, রাইট এরটা কি? তারপর আর কারো কিছু মনে হয় না? হুম, হুম।
আচ্ছা। তো ২ টাই সেম টেক্সট কিন্তু ফন্ট ভিন্ন। সেটা তো অবশ্যই। লেফট স্মল লেটার ক্লিয়ার, রাইট হচ্ছে অ্যালফাবেট ক্লামজি। আচ্ছা, ওকে। নাইস অবজারভেশন। দেখতে পাচ্ছেন? ওহহো! আচ্ছা, ওকে। এই যে আমি কিছুক্ষণ রাখলাম। হুম, ওকে। এইবার আবার যাই ফেরত। ম্যাচিউর অ্যান্ড ইম্যাচিউর, আচ্ছা। হুম, এবার আমি এটার ইয়েটা এক্সপ্লেইন করি। ধরেন আপনি ২ টা মুভি দেখতেছেন। মানে কোন একটা হরর মুভি দেখতেছেন, কোন একটা সুইট একটা রোমান্টিক মুভি দেখতেছেন। তো হ্যালো, হাই। হ্যাঁ, ম্যাচিউর ইম্যাচিউর যেটা বলছিলাম, ২ টা ক্যাপিটাল লেটারের। আচ্ছা। এত চিন্তা করেন, খুবই সিম্পল। এত ইয়ের কিছু নেই। খুব সিম্পল চিন্তা করেন। হুম, হ্যাঁ। তো যেটা বলছিলাম, ধরেন একটা হরর মুভি দেখতে যাচ্ছেন। হরর মুভিতে আপনি এই ফন্টটা কিন্তু দেখবেন। রাইট সাইড আপনার হাতের ডান সাইডে যে ফন্টটা সেটা দেখবেন। I will always find you। অ্যান্ড অনেকেই মেনশন করেছেন যে এটা হচ্ছে গিয়ে আ বড় হাতের কেন, রাইট? বড় হাতের কেন সেটা দেওয়ার কারণটা হচ্ছে গিয়ে যখন ইংরেজিতে কেউ বড় হাতের কোনো কিছু লেখে, তার মানে হচ্ছে সে শাউট করতেছে। বড় হাতের কেন, রাইট? সো শাউট করার সময় যেটা হয় যে সে বড় হাতের করে লেখে, এই কারণে এটাকে এইভাবে লিখছে। তো হরর মুভিতে যখন কোনো গোস্ট বা কোনো একটা কিলার সে যখন চিল্লায়, চিল্লায় বলছে, তার মানে এটা হচ্ছে কি সেভাবে বলছে। এবং স্ক্র্যাচ গুলোও কিন্তু খুবই মানে রাফ অ্যান্ড টাফ। তখন বোঝা যাচ্ছে এটা খুবই নেগেটিভ অর্থে বা খুব ভয়ানক বা কিছু। যে তোকে আমি মেরে ফেলবো। পাইলেই তোকে মেরে ফেলবো। এরকম কোনো কিছু। আর আপনার হাতের বাম পাশে যেটা দেখবেন সেটা হচ্ছে কি কিন্তু খুব সুইট একটা সোয়ার্ল, একটা খুব কিউট একটা ফন্টে দেওয়া। তো রোমান্টিক মুভিতে এটা যাচ্ছে। বা কোনো একটা পেজ যেখানে আপনি ভ্যালেন্টাইনস ডে এর পোস্ট দিচ্ছেন। মানে এটা আমি কেন দেখাচ্ছি? ব্যাপারটা হচ্ছে যে আপনাদের ফন্ট চুজিং এর ক্ষেত্রে আপনাদের কোনো একটা ইভেন্টকে ফোকাস করে বা কোনো কিছুকে ফোকাস করে যখন আপনি আপনার ফন্টটা চুজ করেন, তখন আপনার এরকম খেয়াল রাখতে হবে যে আপনার এই পোস্টটা বা এই ডিজাইনটার পেছনে উদ্দেশ্যটা কি? আপনি কি খুব মানে খুব ধামাকাদার কিছু করতে চাচ্ছেন? তখন তাহলে আপনার ওরকম কোনো একটা ফন্ট আ পছন্দ করতে হবে। আপনি যদি খুবই এই যেমন ধরেন কোনো একটা 14 ফেভের কোনো একটা ইয়ে আছে, ভালোবাসা দিবসে কোনো একটা আপনি পোস্ট বানাতে চাচ্ছেন যে একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট ফ্রি। তখন এরকম কিছু একটা সুইট একটা কিউট ফন্ট দিয়ে যেখানে চুজ করতে পারেন। ওকে? এটাই ফন্টের কারিশমা আরকি। এছাড়া হচ্ছে গিয়ে আপনি ফন্টের মধ্যে এখন ফন্ট তো দেখলাম, টেক্সট আবার কি? মানে আমি কি লিখবো? সেটাও তো দেখতে হবে। এই যে একটা স্লাইড এখানে দেখতে পারেন।
এটা আমি আমাদেরই একটা লোকাল একটা ভালো একটা ব্র্যান্ড থেকে পেয়েছি, ম্যাটশেফ। তো এই পোস্টটা দেখে এখানে দেখেন, এখানে ফন্টটা কিন্তু খুব কিউট একটা ফন্ট ইউজ করেছে, কারণ সে হচ্ছে গিয়ে ভালোবাসা সরাচ্ছে, রাইট? অ্যান্ড টাইম ফ্রাইজ ওয়েন আই এম উইথ ইউ, এটা লিখছে, রাইট? সবাই দেখতে পাচ্ছি তো? বাই দ্য ওয়ে, যারা রেজিস্ট্রেশন এখনো করেননি তারা কাইন্ডলি রেজিস্টার করে নিন, কারণ রেজিস্ট্রেশন করলে আপনার সুযোগ আছে অনেক। আপনি যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আপনি কিন্তু এই কোর্সটা শেষে একটা ডিজিটাল যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেটা পাবেন না। প্লাস আমাদের আরও সেশন হবে সামনে, এবং অলরেডি দুটো হয়েছে। তো ৬টা থেকে ১২টা সেশন করার আমাদের প্ল্যান রয়েছে, প্লাস কন্টিনিউ করার প্ল্যান রয়েছে। তো যারা সবগুলো কমপ্লিট করবেন তারা কিন্তু একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেটও পাবেন, মনে রাখবেন। তাহলে আমরা আবার ফিরে যাই। হ্যাঁ, তো ইউজুয়ালি মানুষ কিন্তু যেটা আমাদের যেটা মনে আছে যে টাইম ফ্লাইজ ওয়েন আই এম উইথ ইউ, এটা কিন্তু একটা সাধারণ একটা ইয়ে আমরা বলে থাকি, রাইট? তো টাইম ফ্লাইজ, আচ্ছা ওকে। আপু একটা কোয়েশ্চেন করেছে, সেটা হচ্ছে যে বড় হাতের ক্ষেত্রে এটা একটা বলা যায় নর্মের মতো, যে আহ, সাধারণত কালচার যেটা এরকম বলে যে সাধারণত কেউ যদি, আপনি অফিসে যদি ধরেন একটা জিনিস লিখলেন, সেটা যদি খুব বড় হাতে লিখেন তাহলে কিন্তু সেটাকে একটু মানে বোঝা যাচ্ছে সে রেগে গেছে। এটাই হচ্ছে কি আমরা জানি মোটামুটি। তো এইভাবে আমরা ইয়ে করি যে যদি আপনি বড় কিছু লেখেন, মানে ব্লক লেটার লেখেন, তার তার মানে হচ্ছে কি আপনি সেটাকে এমফাসাইজ করছেন যে এটা মানে আপনি পুরো একটা ধরেন একটা পোস্ট, আপনার স্কোয়ার একটা পোস্ট, সেখানে আপনি সবগুলো লাইন দিলেন ছোট ছোট, একটা লাইন দিলেন বড়, মানে যে হেডারটা, যে মেইন ১০০ টাকা ছাড়, 20% অফ। তো এইটা যদি এখন আপনি বড় হাতের দিবেন, তার মানে হচ্ছে কি এটা আপনি এমফাসাইজ করছেন যে আহ, এইটা পড়, আমি যাকে দেখাচ্ছি তুমি সবার আগে এই লাইনটা পড়বা। এইটাই ট্রিকটা। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। শর্ত বা কোনো কিছু নেই, জাস্ট যে এভাবে মানুষের সাইকোলজিটা কাজ করে, যে আমি যেটা একটা পোস্টে যেটা দেখবো সবচেয়ে বড় যে জিনিসটা সেটা সবার আগে চোখে পড়বে, এইটার জন্য। ওকে, সো মুভিং ব্যাক। হুম, তো সাধারণত যেটা থাকে, আমরা খুব কথায় কথায় কিন্তু খুব মানে আমরা মজা করি বা ইয়ে করি যে হ্যাঁ, তো এটা ছিল যে টাইম ফ্রাইজ ওয়েন আই এম উইথ ইউ। তো ইউজুয়ালি কিন্তু টেক্সটে থাকে যে টাইম ফ্লাইজ ওয়েন আই এম উইথ ইউ। তো ওই ফ্লাইজটাকেই সে ফ্রাইজ বানাই দিচ্ছে, কারণ তার প্রোডাক্টটা হচ্ছে ফ্রাইজ, রাইট? এটা কিন্তু খুব ধরনের একটা উইটটি যেটাকে বলে, খুবই চালাক, সুন্দর করে হচ্ছে কি মানুষকে একটা ইয়ে করা, একটা কোড দিয়ে, একটা ফ্রেজ দিয়ে, বা একটা পান যেটাকে বলে, ফান করে দেওয়া। তো এরকম ফানি যখন আপনি কন্টেন্ট বানাবেন তখন কিন্তু মানুষজন খুবই আকৃষ্ট হবে, রাইট? কারণ এখানে দেখেন প্রোডাক্টটা খুব সুন্দর, খুবই টেস্টি একটা ছবি দিছে, প্লাস হচ্ছে খুব ক্যাচি একটা এরকম দিয়েছে। তো এই দুটোর মিশ্রণটা থাকা লাগবে, প্লাস ম্যাট শেফের কালার রেড, তো বুঝে নিত। তো এরকম হচ্ছে কি এভাবে পোস্টটা খুব কিছুই কিন্তু নাই, কিন্তু এই ছোট জাস্ট ব্রেইনের একটা খেলা দিয়ে মানুষকে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাট্রাক্ট করতেছে, রাইট? আচ্ছা, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? হুম, এই লাস্ট ছবিটা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ও আচ্ছা, হাসান ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমার প্রিয় ফন্ট কি। এখন সেটা আমার প্রিয় ফন্টের ক্ষেত্রে তেমন কোনো কিছু নেই, যখন যেটা দরকার হয়
আমি যেই ধরনের পোস্ট বানাই বা যেই ধরনের ডিজাইন করি সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এটা এখানে যাবে সেখানে সেটা ইউজ করি। আমি যদি ধরেন এই যে কোনো একটা হরর মুভির পোস্টার বানাতে চাই তখন আমি হয়তো ওই যেই মানে ভুতুড়ে একটা ফন্ট ওরকম ব্যবহার করব। যদি আমি কোনো একটা নর্মাল যে কোনো একটা ফুডের পোস্ট বানাতে চাই তখন ওই ধরনের ফন্ট ইউজ করব। এটাই হচ্ছে কি মানে একটা জেনারেল রুল যে আপনার যে ব্র্যান্ডটা আছে সেই ব্র্যান্ডটার সাথে যেই ফন্টটা যায় সেটা আপনার মেইনলি চুজ করা উচিত। আচ্ছা, ফুড রিলেটেড পণ্যের ক্ষেত্রে কোন ফন্ট দিলে ভালো হয় পেজে? ফুড রিলেটেড এর ক্ষেত্রে আপনি আপনার ধরেন যে আপনি জাঙ্ক ফুড এর বিজনেস করছেন। তো সেখানে আপনি একটু ফাঙ্কি, একটু বোল্ড টাইপের ফন্ট দিতে পারেন। যেমন ধরেন যে বানজি নামে একটা ফন্ট আছে, গুগল ফন্টস। তো সেটা খুঁজে দেখতে পারেন। তারপরে এছাড়া ধরেন যে আপনি খুবই শাহী খাবার করছেন, কাচ্চি বিরিয়ানি। তখন সেক্ষেত্রে একটু প্রিমিয়াম টাইপের এলিগেন্ট ফন্ট ইউজ করতে পারেন। তাহলে যেটা হবে যে মানুষজন উনিশ পাবে খেতে। তো সেখানে নিয়ে আরেকটু ক্লিয়ার করে বলবো। ওকে, সবাই আছি তো? আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাচ্ছি। হুম, আচ্ছা, এইবার আমরা দেখি যেটা আমরা দেখছিলাম টেক্সটার ফন্ট গেল, এবার পিকচার্স। পিকচার্স এর ক্ষেত্রে আমরা প্রোডাক্টের পিকচার ইউজ করি, মডেলের পিকচার ইউজ করি, সিনারিও পিকচার কিন্তু ইউজ করি। সো এইটা দেখেন দুইটা ছবি, সবাই দেখতে পাচ্ছে? হুম, বানজি, ফন্টের নাম হচ্ছে বানজি। আচ্ছা, তো এখন এখানে খেয়াল করেন, প্রথমে আমি হাতের বাম পাশের ছবিটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এসিআই মোটরসের একটা ছবি। এখানে ট্রাক্টর বা এই কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয় যেসব যানবাহন, যেগুলো মানে যেই ইয়েগুলো, মেশিনগুলো, ট্রাক্টর বলেন বা বিভিন্ন ধরনের যে যন্ত্রাংশগুলো আছে, যেগুলো হচ্ছে মানুষের চাষিরা ব্যবহার করে, রাইট? তো সেখানে সেটার ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করেন। প্রথমে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে কি আছে। নিচে দেখেন যে এখানে ঘাস বা ধানের শীষ বা কিছু বা ক্ষেত বেসিক্যালি। পিছনে হচ্ছে গিয়ে গ্রামের একটা দৃশ্য, উপরে আকাশ যেখানে রোদ থাকে, রাইট? তারপর হচ্ছে গিয়ে কিছু কৃষকের ছবিও দেওয়া আছে। একজন কাঁচি হাতে দাঁড়ায় আছে, একজন মাথায় হ্যাট পরে দাঁড়ায় আছে, যে কৃষক যেরকম টুপি পরে। আরেকজন সাধারণ একজন কৃষক সে দাঁড়ায় আছে। এরকমই কিন্তু সে চেষ্টা করেছে যে পোস্টটা বানিয়েছে। পাশাপাশি সে কিন্তু এখানে ট্রাক্টরের উপরে দেখেন যে এই পার্টটাতে, সরি, এই পার্টটাতে সে এখানে কিন্তু সে ইয়ে দিয়েছে, কি বলবো, কিছু এলিমেন্টসও দিয়েছে যে নববর্ষের সময় যেরকম ধরেন আমাদের সাজে, সেরকম করে কিন্তু সে সাজানোর চেষ্টা করেছে। প্লাস উপরে এখন আমরা টেক্সটটা পড়ি, সেটা হচ্ছে কি, কৃষি হোক সমৃদ্ধ, কৃষি হোক, কৃষক হোক স্বয়ংসম্পূর্ণ, শুভ নববর্ষ 1428। তো এখানে কি কি ব্যবহার করা হচ্ছে এই ছবির ক্ষেত্রে যেহেতু বলছিলাম, তো এই যে তিনজন কৃষকের ছবি, প্রোডাক্টের ছবি যেটা সামনে আছে, কিছু একটা ব্যাকগ্রাউন্ড যেটা হচ্ছে গিয়ে এই পুরো সবকিছুর সাথে যায়, এবং কোম্পানির লোগো। আর সাথে সাথে একটু আগে যেটা বলেছিলাম যে টেক্সট দিতে হয়, টেক্সটটা সে এখানে একটা ফন্ট ইউজ করেছে এবং ফন্টের সাথে কালারফুল কিছু ইউজ করেছে, সে তার ব্র্যান্ডের সাথে যায় বা এই পুরো টেক্সট, এই পুরো ডিজাইনের সাথে যায় সেরকম একটা কালার চুজ করেছে। প্লাস সে আবার লাল কালারের উপর একটা শুভ নববর্ষ দিয়ে, যাতে নাকি সেটা মানুষের চোখে আগে পড়ে,
সেটা ইউজ করেছে। এটাকে বলেছিলাম কিন্তু আমরা কালার বিভিন্ন কারণে বিভিন্ন কালারটা ইউজ করি। তো এখানে ও লাল কালারটা ইউজ করেছে কারণ হচ্ছে গিয়ে যাতে আপনি এটা সবচেয়ে বেশি পপ আপ করে মানুষের মুখে। বুঝা গেছে? সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছে? আচ্ছা, ওকে। হুম, আচ্ছা। তো এবার নেক্সট ছবিটাতে যাই। এখানে হচ্ছে গিয়ে আমাদের সাথে আছেন আরিফিন শুভ ভাই। তিনি হাঙ্কের 150R একটা মডেলের আহ, সাথে সে পোজ করে একটা ইয়ে দিয়েছেন। এখানে কি কি আছে? নিটল নিলয়ের ব্র্যান্ডিং, সাথে হিরোর ব্র্যান্ডিং, মোটরসাইকেলের উপর একজন মডেল, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড এবং সেই মডেলটার নাম, সাথে একটা ট্যাগলাইন, রাইট? এই কয়টাই তো এলিমেন্ট আছে। তো এইটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে এই ছবিটাতে কৃষক এর মতো কাউকে দেয় নাই কেন? এই ছবিটাতে আরিফিন শুভকে কেন দিছে? এবং এইখানে আমার হাতের বাম সাইডে যে ছবিটা, সেখানে আরিফিন শুভকে কেন দেয়নি? সেখানে কৃষকদেরকে কেন দিছে? জাস্ট শর্টে একটা কোয়েশ্চেন, এটা অ্যান্সার, যারা কুইক অ্যান্সার দেন, দেখি কার কি মাথায় আসে। হোন্ডার ছবিতে আরিফিন শুভ কেন এবং ট্রাক্টরের ছবিতে কৃষক কেন? বা কেন দুইটা একজন আরেক জায়গার সাথে মানে এক্সচেঞ্জ করে নেই কেন? এটাই কোয়েশ্চেন। কঠিন, একটু কঠিন মনে হলে একটু সহজ করে দিব, আপনারা যদি অ্যান্সার করতে না পারেন। বাইক হচ্ছে ফ্যাশনেবল, তাই মডেল। ওকে, নাইস অ্যান্সার। তারপর এক একজন ব্যক্তি, আচ্ছা। হুম, ওকে। সবাই কমেন্ট করলে কিন্তু খুব ভালো লাগে। আমরা কিন্তু অনেকের অনেক মতামত পাই। এখানে কিন্তু আমার অনেক কাস্টমার বেজ আছে যে আমরাই কিন্তু ফেসবুক চালাই, আমরা কিন্তু এগুলো দেখি। আমাদের মতামতগুলোই কিন্তু বাকি সবার মতামত। তো আপনি যে তত বেশি মতামত শেয়ার করবেন, তত বেশি কিন্তু আমরা জানতে পারবো যে আসলে মার্কেটে কেন ডিজাইনটা দরকার, বা কেন মানুষ আমরা কিভাবে দেখি একটা ডিজাইনকে বা একটা পোস্টকে। তো কমেন্ট করুন, কারণ বেশি অ্যাক্টিভ মানুষ যেকোনো একজনকে কিন্তু আমরা ছোট্ট একটা গিফট দিতে পারি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাদের পার্টিসিপেশনটা সবচেয়ে বেশি, তাদের মধ্যে কেউ একজন কিন্তু একটা গিফট পাবেন। আচ্ছা, কৃষির পণ্যের সাথে শুধু কৃষকরাই যায়। আচ্ছা, ওকে। আচ্ছা, মাঠে কৃষক, বুঝতে পারি। আচ্ছা, রিলেটেড সিচুয়েশন যেকোনো, আচ্ছা, ওকে। হুম, আচ্ছা। ঠিক আছে, মোটামুটি আপনারা কাছাকাছি যেতে পেরেছেন। তো যেই এটা ছিল, মানে বেসিক্যালি এটাই যে কৃষক এর প্রোডাক্ট এখানে যেটা সেল করা হচ্ছে সেটা কিন্তু কৃষকের প্রোডাক্ট। তো কৃষককে হাইলাইট করা হয়েছে কারণ আহ, মানে কারণ তারা এক্সপেক্ট করে যে কৃষকরা এই প্রোডাক্টটা কিনবে। আর এখানে বাইক হচ্ছে গিয়ে বাইকও একটা কৃষকেরও কিন্তু বাইক থাকতে পারে।
যে কোনো মানুষেরই বাইক থাকতে পারে, বাট মানে এখানে সাইকোলজিটা এরকম চিন্তা করেন যে বাইক কিনলে একটা ছেলেকে খুব হ্যান্ডসাম মনে হয়। বাইক কিনলে যে একটা একটা মানে ছেলেকে বা মেয়েকে বা মেয়ে তো মেয়েরাও হয়তো স্কুটার চালায় বা অনেক কিছুই বাইকও চালায় দেখেছি। বাট এখানে ছেলেকে টার্গেট করে দেওয়া হচ্ছে যে একটা ছেলে খুব হ্যান্ডসাম হয়ে যায় যখন সে এই বাইকটা কিনবে। তো এটাই বলতেছি কিন্তু। তো তাদের টার্গেটিংটা হচ্ছে গিয়ে এই এই এজ রেঞ্জের ছেলেরা যারা হচ্ছে গিয়ে খুব ফ্যাশনেবল এবং তারা এরকম বাংলাদেশের একজন মডেল ভালো এবং মুভি স্টার তাকে ফলো করে যারা তারাও কিন্তু এটা কিনতে পারে। এখানেই হচ্ছে গিয়ে কো ব্র্যান্ডিংটাও হচ্ছে যে আরিফিন শুভ একটা ব্র্যান্ড এবং এও আছে হচ্ছে গিয়ে একটা এই বাইকটার ব্র্যান্ডটা হচ্ছে একটা ব্র্যান্ড। তখন হচ্ছে ২ জনের ফলোয়ার্স একসাথে এই প্রোডাক্টটা কেনার জন্য ইয়ে করতে পারে। বেশি কমপ্লিকেটেড হয়ে গেলে আরেকবার এক্সপ্লেইন করছি। হুম, হুম, ওকে। ফার্স্ট পিকচার হুম, ঠিক আছে। ওকে। তো আরেকটু সহজভাবে আমি যদি বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে আমি ধরেন একজন মানুষ, আমার বয়স আছে কিছু একটা। তো আমি একটা বাইক কিনবো। ঠিক আছে, আমি এখন খুঁজবো। হিরোর পেজে খুঁজলাম, আমি ওর পেজে খুঁজলাম, আমি ইয়ামাহার পেজে খুঁজলাম, আমি বাজাজ বা এরকম ওয়ালটন এরকম বিভিন্ন মানুষের পেজে খুঁজলাম। তো আমি দেখলাম যে আমার পছন্দের অ্যাক্টর হচ্ছে গিয়ে আরিফিন শুভ। তো আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, হিরোর পেজে আরিফিন শুভ আছে, ইয়ামাহার পেজে আরিফিন শুভ নাই। তখন আমি যদিও ওই হয়তো হোন্ডার বা ওই বাইক বা ওই মোটরসাইকেলের মডেলটা নতুন বা ওটাতে বেশি ফিচার আছে, বাট যেহেতু আমি পছন্দ করি আরিফিন শুভকে, তাহলে তো আমি আরিফিন শুভ যে মডেল হয়েছে সেই বাইকটাই কিনবো, রাইট? তো এটাই কিন্তু সর্ট অফ এই কারণে কিন্তু মডেল বা এরকম আমরা ব্যবহার করি বা ইনফ্লুয়েন্সার্স বা এরকম, রাইট? গেট ইট? আচ্ছা। তো আরেকটা বিষয় এখন আমরা আসি যে এটাকে ডাইসেক্ট করি, যে এখানে যেটা বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড দেখেন, এখন পুরো মুভির পোস্টারের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে, যেখানে হচ্ছে সবকিছুই ধোঁয়াশা, কারণ এই বাইকটা যাওয়ার ফলে এটা হচ্ছে সবকিছু একবারে পুরো ছারখার হয়ে গেছে। এই বাইকটাই হচ্ছে বেঁচে আছে এবং খুবই শাইন করতেছে, বাকি সবকিছু মানে একবারে ফ্যাকাশে। ঠিক আছে, এই মেসেজটাই কিন্তু আমরা পাচ্ছি এবং বোঝা যাচ্ছে যে মানে এটা দেখে যাতে নাকি পুরো ফোকাসটা বাইকের উপরে। হুম, ফ্যাশনেবল অ্যান্ড নিট, ইয়েস, গুড ব্র্যান্ড ভ্যালু, ওকে। হুম, আচ্ছা। তো এইটাই মেইন আমার উদ্দেশ্যটা ছিল ছবিগুলোর, এই দুটো ছবি দেখে আপনাদেরকে দেখানোর জন্য, যেটা হচ্ছে গিয়ে যে কোনো আপনি আপনার প্রোডাক্ট যেটাই হোক বা আপনি যেই কারণেই একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করছেন, তো আপনার মাথায় রাখতে হবে যে আপনি কি কারণে কি উদ্দেশ্যে করছেন। তো সেক্ষেত্রে আপনার সেই আহ, ছবির ক্ষেত্রে আপনার সেই ধরনের ছবি ব্যবহার করতে হবে, ওকে? এবং সেই ধরনের ব্যাকগ্রাউন্ড বলেন, সেই ধরনের টেক্সট বা সেই ধরনের সবকিছু ব্যবহার করতে হবে। ইয়েস, ওকে। আরেকটা চলে আসি, সেখানে আমাদের যেটা ছিল মোটিভ, অফার, টার্গেটিং। আমি কিন্তু এই সবগুলো বিষয় বলেছি যে এখানে মোটিভটা কি ছিল আমার এই ছবিটাতে, লেফট লেফট সাইডের সাইডের ছবিটাতে আমার মোটিভটা ছিল হচ্ছে গিয়ে আহ, কৃষকদের কাছে সেল করব। তো আমার এখানে মোটিভ হচ্ছে ইয়াং ছেলেদের বা ইয়াং চাকরিজীবী যাদের আছে, যাদের তাদের কাছে সেল করব। তো দুইটার ডিফারেন্ট মোটিভ এবং টার্গেটটাও ডিফারেন্ট, টার্গেট কাস্টমারসটাও ডিফারেন্ট, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড পিকচার্সের ক্ষেত্রে বললাম অফার। এবার আমি অফার নিয়ে একটা কথা বলবো। এইখানে দেখেন দুইটা পোস্ট পাশাপাশি, আমাদের ফেমাস দুইটা ই কমার্স সাইট, দুইটার মধ্যে সিমিলার কি কি দেখতে পাচ্ছি? খুবই সিমিলার দুইটা জিনিস, এই দুইটা পোস্ট দুটো ডিফারেন্ট কোম্পানির, বাট এদের মধ্যে কিছু কিছু জিনিস আছে খুবই সিমিলার। এইটা কার কার কাছে কি কি মনে হচ্ছে আমাকে একটু বলেন, পয়েন্ট আকারে তিনটা পয়েন্ট বলেন যে এটা এই দুটোর মধ্যে সেম, তিনটা বা চারটা বা পাঁচটা, যার যেটা মনে হয়। ওয়েট করি।
হুম, হুম। ৩ টা পয়েন্ট এট লিস্ট। না, সিমিলার কি মনে হচ্ছে এই ২ টা পোস্ট দেখে? কালার, টেক্সট, পিকচার। তাই কি? ব্যাকগ্রাউন্ড ইজ সেম হুইচ ইজ ওয়ান কালার। আচ্ছা, ওকে। ইলেকট্রনিক্স ডিভাইস টু ফ্যাশনেবল নিড। আচ্ছা, ওকে। হুম। কি মনে হচ্ছে? ব্র্যান্ডিং করা হচ্ছে দুটো ইলেকট্রনিক্স। এইচডি প্রিন্ট এর ফটোশপে করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার আর কিছুক্ষণ, আর ১ মিনিট, তারপরে আমি এক্সপ্লেইন করি। শেড কালার ইলেকট্রনিক ডিভাইস। আচ্ছা, আচ্ছা। একটা সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আহ, এইবার আমার কোশ্চেন হচ্ছে গিয়ে, আমরা এটা হ্যাঁ অফার নিয়ে আলোচনা করছি। তো আপনি এতক্ষণ আমরা কিন্তু আজকে ট্রেনিংটা করছি ডিজাইনিং নিয়ে। হ্যাঁ, তো আমরা সোশ্যাল মিডিয়াতে গ্রাফিক ডিজাইন শেখার বা গ্রাফিক ডিজাইনটা কিভাবে সোশ্যাল মিডিয়াকে আমরা কাজে লাগাইতে পারি বা কিভাবে নিজের প্রোডাক্টকে আমরা সোশ্যাল মিডিয়াতে গ্রাফিক্যাল রূপে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা কিন্তু আমরা দেখছি। তো ধরে নেন আপনি একজন ডিজাইনার, ধরে নেন, তো আপনার চোখে এই ২ টা স্ট্রাকচার, ধরেন ২ টা স্কেলেটন আছে, এই ২ টার মধ্যে কি ম্যাচ করছে? মানে কি সিমিলার আছে? যেমন এখানে ১ম এ সবাই বলেছেন, সেটা হচ্ছে এই ২ টা ই-কমার্স সাইট। ওকে। তো ২ টা ই-কমার্স সাইট আমি কিন্তু বলে দিয়েছি। একটা দারাজ, একটা পিকআপ। এখন দুটো প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমাদের দুটো ক্ষেত্রেই ২ টা ইলেকট্রনিক ডিভাইস আছে, এটা কমন। প্রোডাক্টের এখন দেখেন পজিশনটা কোথায়? দুটো কিন্তু সেম জায়গায় পজিশন করা আছে। একেবারে যদি আমি একটা গ্রিড তৈরি করি, যে ধরেন ৯ টা সেক্টর তৈরি করি, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তাহলে দেখেন মাঝখানের দিকে, নিচের দিকে যে স্কোয়ারটা, সেখানে আপনি ক্যাননের ছবিটা রাখতে পারেন, এবং ল্যাপটপটাও সেখানেই কিন্তু দেওয়া আছে, ম্যাকবুকটাও কিন্তু সেখানেই। তো সেম পজিশন দুটারই। খেয়াল করছেন? মানে ২ টা ব্র্যান্ড কিভাবে তারা তাদের প্রেজেন্টেশনগুলা মানে তাদের Facebook অ্যাডে বলেন বা Facebook পোস্টে বলেন বা যেকোনো জায়গায় বলেন, তারা কেন এই জায়গাটাকে তাদের প্রোডাক্টটা বসাইলো? তাদের কাছে কিন্তু দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে। মানে পুরোটাই কিন্তু একটা পোস্ট। কেন মাঝখানে? তারপর দেখেন ওদের টেক্সট করার এক জায়গায় লিখেছে লেফট সাইডে মেগা ডিলস, তারপরে ক্যানন, মানে মডেল, এই প্রোডাক্টটার নাম, প্রোডাক্টটার প্রাইসের ধরেন কেটে লিখছে যে প্রাইসটা কত হতে পারে, জাস্ট একটা কুইজ, অথবা নর্মাল সাধারণত থাকতে পারে প্রোডাক্টটার কেটে যে ছাড়ের পরে যে প্রোডাক্টের প্রাইসটা থাকে সেটা, রাইট? তো এখানে হয়তো এটাই লিখেছে। তারপরে অ্যাড টু কার্ট, এটা অতিরিক্ত ওদের কাছে যেটা মনে হয়। প্লাস এখন আমরা আসি পিকাবুতে। পিকাবুতে লিখেছে যে
একটা প্রোডাক্টের নামটা উপরে দিয়েছে, সে তারপরে একটা ওর একটা কেএসপি দিয়েছে, কি সেলিং পয়েন্ট, এবং তারপরে একটা প্রাইসটা দিয়েছে, রাইট? ওকে, বোঝা গেছে এখন? তো একটা এই দুইটা জিনিস দেখে আমি যেটা বুঝালাম আপনাকে, দুইটা কম্পিটিটর, দুইটা ব্র্যান্ড, তারা কিন্তু সিমিলার ওয়েতেই পোস্ট করছে, ঠিক আছে? তাদের প্রোডাক্ট এখানে আছে, ব্যাকগ্রাউন্ড এখানে আছে। একটা যেহেতু ম্যাকের সাথে ব্ল্যাক যায়, অ্যাপেলের সাথে, তো ওখানে সে ব্ল্যাক দিয়েছে ব্যাকগ্রাউন্ডে। এখানে ক্যামেরার সাথে বা দারাজের সাথে হচ্ছে কি ব্রাউন, সরি, অরেঞ্জ যাচ্ছে। তো সেক্ষেত্রে অরেঞ্জ ইউজ করা হয়েছে, রাইট, ব্যাকগ্রাউন্ডে। এরপরে টেক্সট, যেটা বলেছিলাম যে যখন আপনি কোনো কিছু হাইলাইট করতে চাচ্ছেন, একজন আপু প্রশ্ন করেছিলেন যে বড় হাতের কেন আমরা ইউজ করেছি, ব্লক লেটারগুলো কেন ইউজ করেছি। এখানে দেখেন মেগা ডিলস, এটা কিন্তু সবগুলো ব্লক লেটার, খেয়াল করেছেন? এই পুরোটাই কিন্তু ব্লক লেটার, মেগা ডিলস, দারাজের যে ইয়েটা। এরপরে হ্যাঁ, ব্লক লেটারে দেওয়া। আর মেইনলি যেটা আমাদের এখন, আমি যেটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ডিজাইনিং এর ক্ষেত্রে এই কয়টা জিনিস ইম্পর্টেন্ট: কালার, টেক্সট, কালার, টেক্সট, পিকচার্স, কি কি ইউজ করেন, মোটিভ, অফার, টার্গেটিং, গেল। তো এই সব কিছু নিয়ে কিন্তু আমরা একটা পোস্ট বানাই। সেটা ধরেন এরকম হতে পারে, সেটা এরকম হতে পারে, সেটা এরকম, যে কোনো কিছুই হতে পারে, রাইট? তো মাথায় রাখতে হবে আমি আমার পোস্টে কি দিব, বা একটা পোস্ট বানানোর জন্য আমার কি কি লাগবে। হুম। তো এবার আমি আপনাদেরকে দেখাই, মানে যেটা সিম্পল একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট, সেটা ফুড হতে পারে, সেটা ইলেকট্রনিক ডিভাইস হতে পারে, সেটা একটা কানের দুল হতে পারে, সেটা একটা, ধরেন, একটা মাউস হতে পারে, বা একটা হেডফোন হতে পারে, বা আপনি ধরেন যে কাপড় চোপড় বিক্রি করছেন, যে কোনো আপনার প্রোডাক্টই হোক না কেন। তো আপনার বুঝতে হবে যে আপনার প্রোডাক্ট পজিশনিংটা কিভাবে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইনের ভিতরে কিভাবে আপনি পুট করবেন। তো এই আমি কিন্তু এতক্ষণে কিন্তু অনেকগুলো পোস্ট আপনাদের সাথে দেখা, মানে আপনাদেরকে শেয়ার করে আপনাদের কাছে এক্সপ্লেন করলাম। তো এটার জিস্টটা হচ্ছে, মেইন মোটোটা হচ্ছে এটাই: আপনার ফেসবুক পোস্টে, হ্যাঁ শিওর, আমি ফুড নিয়ে অবশ্যই বলবো। তো আপনার ফেসবুক পোস্টে ধরেন যেটা থাকবে, প্রোডাক্ট এক নম্বরে, দুই নম্বর হচ্ছে কি প্রোডাক্টের নাম, প্রোডাক্টের আপনার ব্র্যান্ডের যদি কোনো গাইড, স্লোগান বা কিছু থাকে সেটা দিলেন, না দিলে না দেওয়ার সমস্যা নেই। প্রোডাক্ট, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্লাস হচ্ছে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড। এই চারটা জিনিস থাকলে আপনি কিন্তু সুন্দর মতো একটা পোস্ট বানিয়ে ফেলতে পারবেন। কারণ ইনিশিয়ালি এই চারটা জিনিসই মানুষ দেখে। যত আপনার বিজনেসটা আরো গ্রো করবে, তত আপনি আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। যেমন এই ক্ষেত্রে আপনি দেখেন, দারাজের ক্ষেত্রে অনেক কোনায় ছোট করে বাম পাশে নিচে লেখা আছে টিএনসি অ্যাপ্লাই, এবং ডান পাশে নিচে সুপার ব্র্যান্ডস, মানে সে যে স্বীকৃত একজন ইয়ে, সেটা হচ্ছে গিয়ে তাকে বোঝাচ্ছে। মনে আছে আমি কিন্তু বলেছিলাম যে ট্রাস্ট, একটা জায়গায় আমি কিন্তু বলেছিলাম, আপনারা যদি খেয়াল করে থাকেন, হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট ডিজাইন, এটা কিন্তু আমাদের ভিতরে ট্রাস্ট তৈরি করে, মনে আছে? এইখানে দেখেন দারাজের এই পোস্টটাতে বাম পাশে, সরি ডান পাশে নিচে সুপার ব্র্যান্ডসের একটা লোগো আছে। ওরা কিন্তু এই আহ, মানে সবাইকে এই লোগোটা দেয় না, বা এই তকমাটা দেয় না যে অমুক হচ্ছে, ও হচ্ছে এটা সুপার ব্র্যান্ডসের মধ্যে পড়ে, একটা ভালো ব্র্যান্ড। তো এটাতে কি হয়, কাস্টমার খুবই ট্রাস্টেড ফিল করে, যে আচ্ছা ঠিক আছে, এই কোম্পানি যেটা সেল করে সেটা কিন্তু আমি ট্রাস্ট করি, যে ওরা ভালো কিছু সেল করে, ঠিক আছে? ওকে, গেল। আর এখানে যেমন পিকআপটাতে 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। তো এইসব এই ইনফরমেশনগুলো একটু ছোট ছোট করে দেয়,
তো আপনার এই ছোট, ছোট ইনফরমেশন গুলা একটু ছোট, ছোট করে দিতে পারেন। বাট আপনার মেইন ইম্পোর্টেন্ট ইনফরমেশন আপনার ৩-৪ টার মধ্যে শেষ করতে হবে। যে আপনার প্রোডাক্টের সাথে যদি কোনো আপনি ফানি কোনো কোট বা কিছু দিতে চান, যেমন এই যে এরকম আ টাইম ফ্রাইজ উইথ when I'm with you এরকম। তো যেরকম কিছু দিতে পারেন সেটা। প্লাস হচ্ছে গিয়ে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড যেটা আপনার ইয়ের সাথে যায়। প্লাস আ প্রোডাক্টের ছবি। এই তো। আচ্ছা। আমি যেটা আরেকবার একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু আজকে এসেছি আ সোশ্যাল মিডিয়াতে গ্রাফিক ডিজাইনের ভূমিকা বা গ্রাফিক ডিজাইন দিয়ে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়াতে আপনার প্রোডাক্টের প্রমোশন করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনার প্রশ্নগুলো আপনারা যদি সেইরকম সেই ভিত্তিতে বা সেই প্রেক্ষিতে প্রশ্নগুলো করেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয় প্রশ্নের অ্যান্সার দিতে আরকি। ওকে। নেক্সট আমরা শুরু করি। এরপর আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ব্র্যান্ডিং অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। তো আমি বোধহয় এতক্ষণ আপনাদেরকে ব্র্যান্ডিং সাইকোলজি শিখাইতে, শিখাইতে কিন্তু মানে এটা কিন্তু হয়ে গেছে। ব্র্যান্ডিং এবং ব্র্যান্ড আইডেন্টিটি। তবুও আমি কিছুটা মানে চেষ্টা করি কিছু বলার। সেটা হচ্ছে গিয়ে আম ধরেন ম্যাকডোনাল্ডস বা কোকা-কোলা যেটা আমরা বললাম। আচ্ছা বাই দ্য ওয়ে আ সবাই তো আমরা জয়েন করি সবাই কি রেজিস্টার্ড তো নাকি? রেজিস্ট্রেশন করেছেন সবাই? সবাই একটু কাইন্ডলি রেজিস্টার করে নেন। কারণ অনেক গিফট আছে। যারা অ্যাক্টিভ থাকবে তাদের জন্য প্লাস এই সেশন শেষ হওয়ার পরে আ ২ টো ক্লাস যারা করবেন তাদের জন্য কিন্তু সার্টিফিকেট রয়েছে। এবং যারা ৬ টি বা ১২ টি সেশন সবগুলোই করতে পারবে তাদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেটও রয়েছে। তো সবার মানে অ্যাটেন্ডেন্স বা সবার মানে পার্টিসিপেশন কিন্তু কাম্য। আচ্ছা। হুম। তো এবার যেটা বলছিলাম ব্র্যান্ডিং অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। ব্র্যান্ড আইডেন্টিটি যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে যেটা আমি তখন বলেছিলাম যে আপনি লাল কালারটা দিয়ে বুঝতে পারছেন যেটা নেটফ্লিক্স বা এটা কোকা-কোলা বা হচ্ছে গিয়ে অন্য যেকোনো কিছু, রাইট? তো আপনি ধরেন যে ঘর থেকে বের হয়েছেন। সিওর আমি আরেকবার আপনার দিকে আরেকবার আসবো। শেষের দিকে আমরা যখন সব ক্লাস শেষে আমরা ফন্ট নিয়ে আরেকবার একটু আলোচনা করব কিছু। ফন্ট বা পিকচার্স বা কিছু। ওকে। আ ধরেন আপনি ঘর থেকে বের হইছেন। আপনি শপিং এ যাবেন। কোন একটা শপিং মল, রাইট? এখন শপিং মলে আ যখন আমরা যাবো, তখন আমরা কিন্তু ফার্স্ট এ কি করি? আমরা রাস্তায় বের হই। রাস্তায় বের হয়ে আমরা রিক্সা নেই বা সিএনজি নেই বা যেকোনো নিজেদের গাড়ি থাকলে গাড়ি নিই, বাস নেই। যেকোনো কিছু নিয়ে আমরা মোটামুটি রেস্টুরেন্টের বা আ মার্কেটের, শপিং মলের যেকোনো জায়গায় আমরা কাছে যাচ্ছি যাই। তারপরে হচ্ছে গিয়ে আমরা সেখানে খুঁজি যে আমাদের প্রোডাক্টটা কোথায়, রাইট? আমাদের প্রোডাক্টটা যেখানে আছে সেখানকার আশেপাশে দেখি তারপরে হচ্ছে গিয়ে প্রোডাক্টটা কিনি বা কিনি না বা অন্য কিছু কিনি। তো এই পুরো যাত্রার মধ্যে কি হয়? আপনি যখন ঘরে আছেন তখন আপনি টিভি দেখছেন বা আপনি আ Facebook স্ক্রল করছেন। তো সেখানে আপনি অনেক কিছু দেখছেন যে আ এর অ্যাড, ওর অ্যাড, এটা। যখন আপনি Facebook বাদ দিয়ে, সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে অফলাইনে আপনি রাস্তায় চলছেন, রাস্তায় বাসের গায়ে একটা অ্যাড, রাস্তায় কোনো একটা জায়গায় টিভিতে আরেকটা অ্যাড দেখাচ্ছে, মানে শো করছে। তারপরে কোনো জায়গায় কোনো ওয়ালে একটা পোস্টার বা কোনো জায়গায় কোনো কিছু আ মানে রিক্সার পিছনে কিন্তু এখন পোস্টার থাকে। চায়ের দোকানে চায়ের কাপের ভেতরে কিন্তু অনেক কোম্পানির লোগোস থাকে। তো এইগুলা হচ্ছে গিয়ে ব্র্যান্ডের আইডেন্টিটিটাকে তারা ধরে রাখছে যে এই কালারটা বা এই লোগোটা এই আ মানে সিমিলার প্যাটার্ন যদি কেউ দেখে কোথাও, সেটা হচ্ছে গিয়ে মানুষ ভেবে নেয় যে হ্যাঁ, এই ব্র্যান্ডের এই জিনিসটা। তো এই আইডেন্টিটিটাই হচ্ছে গিয়ে একটা ব্র্যান্ডকে আমাদের সামনে সবসময় তুলে ধরে। এবং আমরা সবসময় রিলেট করতে পারি যে, "ও আচ্ছা, এটা তো আমি এখানে দেখেছি।" তো ওইটা টোটালি হচ্ছে গিয়ে ব্র্যান্ড আইডেন্টিটিটা আপনার সোশ্যালিও যেভাবে ফলো করে, সেভাবে অফলাইনেও মানে ইন রিয়াল লাইফ যেভাবে সেখানে ফলো করে। আপনি যখন শপিং মলে যান, সেখানে কিন্তু অনেকগুলা দেখবেন যে মনিটর থাকে।
সেখানে আহ, এখানে এই জায়গায় কিছু ভিডিও, ওই জায়গায় কিছু ওবিসি যাচ্ছে, টিভিসি ওবিসি কিন্তু হয়ে থাকে। এটাও কিন্তু একটা বিষয় যে এরকম করে সাইকোলজিক্যালি আমাদেরকে ডিজিটালি আমাদেরকে পুশ করা হয় যে তুমি এটা কিনো, এটা কিনো, বা এটা দেখো, এটা ভালো একটা প্রোডাক্ট। রাইট? হ্যালো, হ্যালো, যারা নতুন জয়েন করেছেন সবাইকে স্বাগতম। আচ্ছা। আজকে আমাদের কিন্তু টপিক ছিল এই কয়টা। আরেকবার একটু আমি সবাইকে ঝালাই করে দিই শুরু থেকে। আজকে আমরা শিখছিলাম ইম্পর্টেন্স অফ গ্রাফিক ডিজাইনিং ফর সোশ্যাল মিডিয়া, ডিজাইন সাইকোলজি, ব্র্যান্ডিং অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, social media design samples from well-known brands, social media post design on Canva। তো আমরা মোটামুটি তিনটে সেরে ফেলেছি এবং চার নম্বরটাও মোটামুটি এর মাঝেই চলে গিয়েছে। তো শেষে আমরা আহ, একটা বা দুটো পোস্ট করার চেষ্টা করব ক্যানভাতে। ঠিক আছে? ওকে, সো যেটা বলছিলাম যে আপনি শপিং মলে যাচ্ছেন, আপনি এখানে ওখানে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন আপনি কিন্তু বিভিন্ন কোম্পানির লোগো দেখছেন বা ব্যানার পোস্টার বিভিন্ন কিছু দেখছেন, আপনার চোখের সামনে কিন্তু যাচ্ছেই। তো এইটা হচ্ছে কি মানুষের চোখে কিভাবে সাইকোলজিক্যালি বা কিভাবে ই করবে সেটাই আমাদের মাঝে চলে আসে যে আইডেন্টিটিটা কি বা এটার ব্র্যান্ডিংটা এভাবে হচ্ছে। রাইট? আপনি ধরেন আহ, স্কুলের সামনে গেলেন, সেখান থেকে বিভিন্ন কোচিং সেন্টারের অ্যাড দেয় বা আশেপাশে এটা। আপনি কোন একটা পেজে গেছেন আজকে, ধরেন যে কি বলে ব্রিটিশ কাউন্সিলে বা কোথাও কোনো জায়গায় একটা পেজে বা এডুকেশনাল পারপাসে কোনো জায়গায় কোনো একটা পেজে ভিজিট করলেন। তো সেক্ষেত্রে হ্যাঁ, সেটাই বলছি আপু। ব্র্যান্ডিংটাকেই বলছি। ব্র্যান্ডিং এবং ব্র্যান্ড আইডেন্টিটিটা নিয়ে শেয়ার করছি। তাহলে ছোট করে আরেকবার আমি একটু ব্র্যান্ডিং বা এটা নিয়ে একটু বলে ফেলি। ব্র্যান্ডিং জিনিসটা হচ্ছে গিয়ে যে আহ, আমার প্রোডাক্ট বা আমার কোম্পানি এর কিছু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকবে, যেটা মানুষ যে কোনো জায়গায় আমার সেই এর অংশ বিশেষটা মানে ব্র্যান্ডের বা হ্যাঁ, আমার সেই আমার ব্র্যান্ডের কালার, আমার ব্র্যান্ডের টি-শার্ট, আমার ব্র্যান্ডের বা আমার কোম্পানির হচ্ছে গিয়ে কোনো একটা প্রোডাক্ট কেউ ইউজ করেছে বা কেউ ইউজ করছে, সেটা দেখে যেতেও আরেকটা মানুষ চিনতে পারে যে হ্যাঁ, এই প্রোডাক্টটা তো আমি চিনি বা এই কালারটা তো আমি চিনি। সেটাই হচ্ছে কি ব্র্যান্ড আইডেন্টিটি। এবং এইভাবে মানুষের মানুষের মধ্যে আমার ব্র্যান্ড আইডেন্টিটিটাকে আমি যখন প্রচার করতে পারবো, যেভাবে আমি প্রচার করছি বা যেভাবে আমি মানুষের মনে জায়গা করে নিচ্ছি, সেটাই কিন্তু ব্র্যান্ডিং। রাইট? ওকে, যেমন এক্সাম্পল দিতে গেলে আমরা একটু আগে দেখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এই লাল কালারটা দেখি তাহলে কিন্তু অনেক কিছুই আমাদের মাথায় আসে। অনেকে বলেছিলেন নেটফ্লিক্স, অনেকে বলেছিলেন বাংলালিংক, কেউ কেউ বলেছিলেন একজন তো কোকা কোলা বলেছিলেন। আমি বলেছিলাম আমার কাছে লাল দেখলে কোকা কোলা মাথায় আসে। তো আমরা কিন্তু ডিফারেন্ট পার্সন ডিফারেন্ট ভাবে চিন্তা করি। তো আলটিমেটলি চিন্তা করেন যে অনেক মানুষের কাছে লাল মানে কিন্তু কোকা কোলা, অনেক মানুষের কাছে ব্লু মানে পেপসি, অনেক মানুষের কাছে ব্ল্যাক মানে হচ্ছে গিয়ে আহ, ধরেন যে কি বলবো, ব্ল্যাকের মধ্যে কি আছে, অ্যাপেল। এই তো। তো এটাই হচ্ছে গিয়ে বিষয়। হুম। তো আমরা যেটা বলছিলাম, আচ্ছা, সবাই মোটামুটি কি আমরা ক্লিয়ার আপাতত? আমরা কি মোটামুটি ক্লিয়ার এই পর্যন্ত?
হুম, ওকে। হুম, তো আহ, ঠিক আছে। এইবার যেটা বলছিলাম, ব্র্যান্ড আইডেন্টিটি আশা করি ক্লিয়ার হয়েছে। রেজিস্ট্রেশনের লিঙ্কটা এখানে একটু দরকার ছিল। আচ্ছা, রেজিস্ট্রেশন লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমাদের যেটা ছিল যে হ্যাঁ, স্যাম্পলস ফ্রম ওয়েল নন ব্র্যান্ডস। আচ্ছা, এখন নেক্সট আমরা শুরু করি আমাদের নেক্সট পার্টটা। সেটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে আমাদের কিছু স্যাম্পল দেখি যে ওয়েল নন ব্র্যান্ডস বাংলাদেশে বলেন, যারা যারা খুবই ফেমাস, তারা কিভাবে কাজ করছে, কি আমরা ফলো করা উচিত, কেন ফলো করা উচিত। আমরা অলরেডি দেখেছি কিছু কিছু ওয়েল নন ব্র্যান্ডসের ক্ষেত্রে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা কিছু বলেন যে আপনাদের কাছে পছন্দের, ধরেন যে কেউ একজন আপু বলেছিলেন যে ফুড নিয়ে কিছু বলতে। তো আপুর কাছে কোয়েশ্চেন যে আপনি ফুড নিয়ে আমার কাছে ধরেন যে একটা ব্র্যান্ডের নাম বলেন। যে কেউ যে কেউ বলতে পারেন আপনার পছন্দের একটা ফুড ফ্র্যাঞ্চাইজি বলেন, বা ফুড যে কোনো একটা রেস্টুরেন্ট বলেন খুব ভালো পপুলার, যে আপনারা সবাই বলতে পারেন, সাজেস্ট করতে পারেন। আমরা একটা একটা পেজ নিয়ে একটু অ্যানালাইসিস করি কিরকম। যে কোনো আপনার পছন্দের ফুড রেস্টুরেন্ট বা ফ্র্যাঞ্চাইজি বা যে কোনো কিছু। কেএফসি, ওকে। তারপর চিলক্স। পিৎজা হাট, ওকে। ফিশ এন্ড কো। তিনটার ভিতরে কিন্তু ঘুরপাক খাচ্ছে, পিৎজা হাট, কেএফসি, চিলক্স, ডাইনিং লাউঞ্জ, ওকে। বার্গার কিং, সিয়ালো। বাকি সবাই কই? ওকে। হুম, মিস্টার বেকার টেক আউট। ওকে, নাইস। বার্গার কিং, ওকে। ডাইনিং লাউঞ্জ, ওকে। আর কি আছে? ক্যাফেরিও। ঠিক আছে, মোটামুটি এগুলো দিয়ে চলবে। আমি তাহলে কিছু ছবি আপনার শেয়ার
শেয়ার করছি সবার সাথে। হুম, ওকে। হুম, নিয়ে এসেছি সবার জন্য KFC সোশ্যাল মিডিয়া আরকি। হুম, সবাই দেখতে পাচ্ছে? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছে? KFC-র যেহেতু সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় KFC এসেছে। KFC-টা নিয়ে শুরু করলাম। ওকে, শুরু করা যাক। আমরা এতক্ষণ শিখলাম যেটা হচ্ছে গিয়ে যে একটা প্রোডাক্ট যখন আমি প্রোডাক্টটা সোশ্যাল মিডিয়াতে দিব, তখন আমার কিছু, কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে কি, কি বলেছিলাম? ৪ টা জিনিস। মনে আছে? হ্যাঁ, এবার আমি বলি। এক হচ্ছে গিয়ে প্রোডাক্ট ইটসেলফ, প্রোডাক্টের পিকচার, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস অ্যান্ড হচ্ছে গিয়ে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড। এই ৪ টা থাকলে আপনি বেসিক একটা ডিজাইন করতে পারেন। সাথে, সাথে যদি আপনি অফারও দিতে পারেন, অফার থাকতে পারে। প্লাস হচ্ছে গিয়ে আপনার কালার্সদের ক্ষেত্রে তো অবশ্যই আছে। আপনার ব্র্যান্ডিং তো করতে হবে। হ্যাঁ? ওকে। ডিজাইন সাইকোলজিতে যারা মিস করেছেন তাদেরকে আমি ডিজাইন সাইকোলজিটা আরেকবার একটু হালকা ঝালাই করে নিই নাকি নাকি? হ্যাঁ, এই যে আপু ঠিক মতো বলেছে সুমি আক্তার আপু। প্রোডাক্ট নেম, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। যারা নতুন এসেছেন তাদের জন্য ডিজাইন সাইকোলজিটা আমি একটু শর্ট করে আরেকবার দেখায় আসি। ওকে? হুম, আচ্ছা। তো এখানে আমরা যখন কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট বানাই সেক্ষেত্রে আমরা এই পার্টিকুলার বিষয়গুলো খেয়াল রাখি। কালার, টেক্সট অ্যান্ড ফন্ট, পিকচার্স সেটা প্রোডাক্টের হতে পারে, মডেলের হতে পারে, সিনারিওর হতে পারে, মোটিভ এটার উদ্দেশ্যটা কি, তারপর হচ্ছে কি অফার অ্যান্ড টার্গেটিং মানে আমরা কাকে টার্গেট করছি সেটা ঠিক মতো যাচ্ছে কিনা, ঠিক আছে? সেই টার্গেটের মানে এজ গ্রুপ বলেন বা সেই মানুষটাকে বলেন, সেই মানুষটার কে নিয়ে কি আমি রিপ্রেজেন্ট করছে কিনা, এই। তো কালার নিয়ে আমরা বললাম কোকা কোলা বা রেড কালার বা ব্লু কালার দিয়ে আমরা কোন কোন ব্র্যান্ড চিন্তা করি, তো সেই রকম করে আপনার ব্র্যান্ডটাকে সাজাতে হবে সেই কালার দিয়ে, যাতে নাকি আপনার ব্র্যান্ডটাকে সে তুলে ধরে যে এই কালারটা বা এরকম অনেক ব্র্যান্ড মানে অনেক লোগো দেখবেন বা অনেক কোম্পানির লোগো দেখবেন অনেকগুলা ফন্ট অনেকগুলা কালার নিয়ে হচ্ছে কি করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষজন কনফিউজ হয়ে যায় যে আসলে এই কালারটা কি এটার, এই কালারটা কি এটার, এই কালারটা কি এটার, কেউ কিন্তু বোঝে না। আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে যখন আপনি রাস্তায় বের হন, আপনি দেখবেন যে প্রত্যেকটা বাসের কিন্তু আলাদা কালার আছে, কালার কোড আছে। যে আপনি দূর থেকে দেখলে দেখতে পারবেন যে এই কিছু কালার লাইন এই বাসের জন্যই অ্যাপ্লিকেবল, রাইট? অন্য রুটের অন্য বাসের ক্ষেত্রে আবার ওই কালার চায় না। সো কালারটা এই কারণে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যে আমরা কালার দিয়ে রেকগনাইজ করতে পারি যে এই কালারটা এই ব্র্যান্ডের সাথে যায়। ওকে? KFC-র কথা যেমন আমরা বললাম, KFC কিন্তু যদি দেখেন, এখানে দেখেন KFC কিন্তু লোগোটার ভিতরেই রেড আছে, হোয়াইট আছে এবং ব্ল্যাক আছে। সবাই কি দেখতে পাচ্ছি? KFC-র লোগো। হুম। তো KFC লোগোটা রেড কালারটা খুব দেওয়া হয়েছে। এখানে আমি খুবই ইম্পর্টেন্ট কিছু ট্রিক্স অ্যান্ড টিপস বলবো যে আপু জিজ্ঞেস করেছিলেন ফুড নিয়ে কিছু বলার ক্ষেত্রে। তো ফুডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখেন, কালার নিয়ে বললাম। যে কোনো রেস্টুরেন্টের যে কোনো ফুড রিলেটেড যদি আপনি কোনো কনটেন্ট দেখেন,
মনে রাখবেন আপনি ইয়েলো কালার, অরেঞ্জ কালার, রেড কালার এগুলা কিছু না কিছু দেখবেন, সবসময় থাকবে। কারণ ইয়েলো হচ্ছে গিয়ে একটা আহ, মানে আমার কাছে মনে হয়, এটা আমার পার্সোনাল মানে মানে ওপিনিয়ন, ইয়েলো হচ্ছে ক্ষুধা লাগার কালার। মানে ইয়েলো কালারটা বা ইয়েলোইশ অরেঞ্জ বা রেডিশ, এই কালারগুলো যেখানে থাকবে সেখানে মানেই ফুড। আমি চোখ বন্ধ করে এভাবে চিন্তা করি। এখন আপনাদেরকে আমি ছোটখাটো প্রমাণ দেওয়ার চেষ্টা করি, আমার মাথায় অত বেশি নাই, বাট আমি চেষ্টা করি যে আমার দেখি এই মানে ছোট্ট একটা মানে অবজারভেশন কাজে লাগে কিনা। আমরা এতক্ষণ বলেছি কেএফসি, কেএফসির ছবি এই যে, রাইট, ছবিতে দেখতেই পাচ্ছি। এরপরে আমরা যাই, ধরেন যে বার্গার কিং। আচ্ছা, বার্গার কিং এ যাই, একটা সেকেন্ড। হুম, আচ্ছা, সবাই আমার ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছে, রাইট? আচ্ছা, এই যে বার্গার কিং এর পেজে চলে গেলাম। বার্গার কিং বাংলাদেশ। সবাই কি দেখতে পাচ্ছি? আচ্ছা, হুম, দেখেন তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ইয়েলো আছে, রেড আছে। হুম, তারপর দেখেন ইয়েলো আছে, ওদের ব্র্যান্ড কালার অবশ্যই আছে, বাট ইয়েলো থাকবেই। এটা হচ্ছে বার্গার কিং। ওকে, সবাই দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট যাচ্ছি আরেকটা, ধরেন আর কে কি বলেছিল, স্টার কাবাব। স্টার কাবাব অত বেশি ইয়ে করে কিনা নট শিওর, স্টিল স্টার কাবাবটা ট্রাই করে দেখি। হুম, স্টার কাবাবের ভিতরে যেই খিচুড়িটা আছে সেই খিচুড়ির কালারটাই ইয়েলো, খেয়াল করেছেন? এবং রেড তো আছেই, তাই। আচ্ছা, যাই হোক, আমরা ফিরে যাই। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে, আমরা যে কোনো ফুডের ক্ষেত্রে আমরা সাধারণত ইয়েলো, রেড, মাঝে মধ্যে ব্ল্যাক, হোয়াইট এই ধরনের কালারই ব্যবহার করি। ঠিক আছে? তো আপু যে ফুডের ব্যাপারে বলেছে তার জন্য এই ইয়েটা। অ্যান্ড গেল। হ্যাঁ, ওয়েল নোন ব্র্যান্ডস থেকে আমাদের মোটামুটি মোটামুটি যা শিখেছি। অ্যান্ড একটা জিনিস আমি তখন আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ডিজাইন সাইকোলজিতে একটা আছে টেক্সট। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, প্রাইসটা দেখেন, 899। খেয়াল করেছেন? তো 899 আমরা কেন দিই? মানে এটা মোটামুটি এখন সবাই করে। 10,999 টাকা, 5,490 টাকা। কেন আমরা বলি? কারণ যাতে নাকি মানুষকে একটু বুঝাই যেটা 10 টাকা, মানে ধরেন যে 900 টাকা, 999 টাকা, মানুষের মনের কাছে মনে হতে পারে যে ও আচ্ছা, এটা 9,000 টাকাই, যাই কিনে ফেলি। এটাই কিন্তু, বাট এটা আমরা সবাই জানি, বাট স্টিল আমরা এটাতে ফল করি। ঠিক আছে?
তো এটা মাথায় রাখতে হবে যে আমাদের ওরকম প্রাইস বা ওরকম অ্যামাউন্ট বা ওরকম নাম্বারস ইউজ করতে হবে যাতে মানুষজন অ্যাট্রাক্টেড হয়। ওকে? আচ্ছা। হুম, রাইট, রাইট। ওকে। সো আমরা আ প্র প্রজেক্ট আফরা নিয়ে আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে নিই। সেটা হচ্ছে কি আমরা প্রজেক্ট আফরা উদ্যোক্তা হয়ে একটি প্রজেক্ট এবং এখানে আমরা ইয়াং আ ফিমেল এন্টারপ্রেনার্সদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা ট্রেনিং দিয়ে থাকি অ্যান্ড ফ্রি ট্রেনিং সেগুলো। অলরেডি আমাদের ২ টো সেশন চলে গিয়েছে। আজকে ৩য় সেশন শুরু হয়েছে। আজকে ডে 1, আগামীকালকে ডে 2 হবে সেম টাইমে। তো এই ট্রেনিংগুলো সবার জন্য সাথে রয়েছে, যারা রেজিস্টার করবে তাদের জন্য রয়েছে সার্টিফিকেটস এবং সাথে প্রিমিয়াম রিসোর্স মাথায় রাখতে হবে। এবং যারা অ্যাক্টিভ থাকবেন তাদের জন্য কিন্তু থাকবে হচ্ছে গিয়ে একটি পুরস্কার, আপনাদের মধ্যে থেকে একজন পাবেন অ্যান্ড সার্টিফিকেট তো আছেই। প্লাস যারা ৬টি বা আমাদের প্ল্যান রয়েছে যতগুলো চেষ্টা করা যায়, বাট ৬টি এটলিস্ট করবে। ৬টি বা ১২টি ট্রেনিং সেশনের পরে যারা সবগুলো সার্টিফিকেট কালেক্ট করতে পারবে তাদের জন্য কিন্তু একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট একটা মানে হবে এবং সেটা কিন্তু একটা ভালো একটা গ্র্যান্ড সেরেমনি করে আপনাকে দেওয়া হবে। সো সেটা মাথায় রাখতে হবে। অ্যান্ড আমাদের পেজে লাইক দিবেন। আমাদের গ্রুপটাতে সাথে যেইখান থেকে এই ভিডিওটি দেখছেন, সেখানে অবশ্যই ফলো করবেন, লাইক দিবেন। উদ্যোক্তা হইকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আচ্ছা, আচ্ছা। এইবার আমাদের মোটামুটি শেষের দিকে কাছাকাছি চলে এসেছি। তো যেটা আমি করব এখন, আমি লাইভ কিছু পোস্ট বানানোর চেষ্টা করি। ঠিক আছে? ২ টো পোস্ট বানানোর আমার টার্গেট আছে। আমি জানি না আমার হাতে ততটুকু সময় হবে কিনা। ওকে। তো আমি চলে যাই ক্যানভাতে। তো ট্রাভেলিং নিয়ে এক আপু বলেছিলেন যে প্রশ্ন ফন্ট, ট্রাভেলিং এর ফন্ট কিরকম হতে পারে? ওকে। হুম, আচ্ছা। ট্রাভেলিং নিয়ে হুম, ওকে। তো ট্রাভেলিং এর ফন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে আমি ধরেন যে যেকোনো ধরনের আ বোল্ড, যেটা বলব বোল্ড বা কিছু ক্ষেত্রে আপনি ২ টা ফন্টের ইউজ করতে পারেন। যেমন আমি ক্যানভাতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সোশ্যাল মিডিয়া ধরেন আমি একটা পোস্ট বানাবো। সেখানে আমি আপনার ওই আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। ওকে। হুম, আচ্ছা। সবাই আশা করি দেখতে পাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছে? হুম। তো আমরা শুরু করি। চেষ্টা করি একটা পোস্ট করার। সেটা হচ্ছে গিয়ে ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে গিয়ে একটা ফুড। হ্যাঁ? ফুড নিয়ে যেহেতু আমরা অনেক পোস্ট শেয়ার করলাম। তো আমরা একটা ফুড নিয়েই কিছু একটা বানানোর চেষ্টা করি। তো ক্রিয়েট এ ব্ল্যাংক ফেসবুক পোস্ট। দেখতে পাচ্ছি? ক্লিক করলাম। বাই দ্য ওয়ে আমি আপনাদেরকে ক্যানভা নিয়ে কিছু আগে বলি। ক্যানভা হচ্ছে গিয়ে একটি ওপেন সোর্স অনলাইন বেসড একটি সাইট। সেখানে আপনারা
যেকোনো ধরনের ডিজাইনিং হালকা পাতলা করতে পারেন। সোশ্যাল মিডিয়ার জন্য একটা পারফেক্ট। আপনি মোটামুটি ধরেন যে কিছু হালকা পাতলা ডিজাইনিং পারেন। তারা খুব ইজিলি, খুব সহজভাবে এই সফটওয়্যারটাতে আপনাদের বা এই ওয়েব অ্যাপ্লিকেশনটাতে আপনি আপনার কাজকর্মগুলো করতে পারবেন। মোটামুটি এখানে ফ্রি রিসোর্সেস অনেক আছে। পাশাপাশি আপনাকে আমি হালকা পাতলা ট্রিক্স অ্যান্ড টিপস চেষ্টা করব শিখিয়ে দেওয়ার, যাতে নাকি আপনি আপনার ব্র্যান্ডের জন্য কিছু প্রোডাক্ট তৈরি করতে পারেন। মানে প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে কিছু পোস্ট তৈরি করতে পারেন। ওকে? আচ্ছা, ওকে। তো এক আপু বলেছেন তার প্রোডাক্ট হচ্ছে পিঠা। তো লেটস ট্রাই পিঠা। আমি পিঠা নিয়ে দেখি কিছু একটা বানাতে পারি কিনা। চেষ্টা করব। জানি না, খুবই ইয়ে। আচ্ছা, তো আমি দেখি ফার্স্ট অফ অল সবাই যেহেতু দেখতে পাচ্ছে এইখানে এলিমেন্টসে দেখি, মানে শুরু থেকে শুরু করি। আপনি ক্যানভাতে যাবেন। canva.com-এ আপনি আপনার ফেসবুক দিয়ে লগ ইন করলেই এখানে চলে আসবে। দেন হচ্ছে গিয়ে আপনি আপনার ফ্রি অ্যাকাউন্ট আছে এবং পেইড অ্যাকাউন্ট আছে। তো ফ্রিটাই ইউজ করতে পারবো যেহেতু এটা নতুন, আপনি যেহেতু নতুন। তো ফ্রি অ্যাকাউন্টে অনেক কিছুই আছে। যেগুলো আপনি ফ্রি পাবেন না সেগুলো আপনি হয়তো অন্যভাবে ট্রাই করে দেখতে পারেন। যেমন আমি ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি যে এখানে আপনি যখন কোনো কিছু আ ব্যাকগ্রাউন্ড রিমুভের চেষ্টা করবেন, এখানে পসিবল বাট ওটাতে আপনার হচ্ছে গিয়ে মানে প্রিমিয়াম আরকি অ্যাকাউন্ট লাগবে। সো সেক্ষেত্রে আমরা অন্য একটা ট্রিক এপ্লাই করতে পারি। সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আমাদের সেকেন্ড ডে 2 তে একটা সেশন আছে। মানে ডে 2 তে সেখানে আমার একটা টপিক আছে, সেটা হচ্ছে যে ইম্পোর্টেন্স ওয়েবসাইটস ফর সোশ্যাল মিডিয়া ডিজাইনিং। তো সেইটার একটা ছোট্ট আমি পার্ট এড করেছি। ইম্পোর্টেন্ট ওয়েবসাইটস এখানে আমাদের, সেটা হচ্ছে গিয়ে এই remove.bg। ঠিক আছে? এটা কিন্তু একটা খুব মানে ইম্পোর্টেন্ট একটা বিষয়। দেখেন, আমাদের ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করা যায়। আপনি আপনার ফোন থেকে একটা সুন্দর একটা ছবি তুললেন, আপনার কাপকেক বলেন বানানো বা আপনার পিঠা বলেন, একটা সাদা ব্যাকগ্রাউন্ডে তুললেন, সেটা হচ্ছে গিয়ে এভাবে আপনি ক্রপ করতে পারবেন এই রিমুভ বিজিতে যেয়ে। ধরেন এবার আমার কাছে যেহেতু কোনো পিঠার ছবি নেই, তো আমি একটু গুগল করে পিঠা, চিতই পিঠা দেখি পাই কিনা বা কোনো একটা পিঠা। হুম, ধরলাম এটা একটা সুন্দর পিকচার আমার কাছে মনে হচ্ছে। ওকে, এটাও দেখতে পারি। হুম, সবাই কি আমরা আছি? ছবি পাওয়াটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এই কারণে হচ্ছে কি সবাই ফটোশুটের ক্ষেত্রে একটু ভালো খেয়াল রাখবেন। কারণ ভালো ফটোশুট যদি না করেন তাহলে কিন্তু ভালো পোস্ট আসবে না। আচ্ছা, হুম, এই আপাতত সময় নষ্ট না করে আমরা পোস্ট নিয়ে চেষ্টা করি যে একটা পোস্ট বানানোর। ওকে। পিঠা তো পাওয়াই যাচ্ছে না। ভালো ছবি। আচ্ছা।
এটা মনে হচ্ছে চলবে। হুম, আচ্ছা। তো এইবার সবাই কি আছে তো? হ্যাঁ। তো আমরা যে ওয়েবসাইটটার কথা বলছিলাম, সেই ওয়েবসাইটে যাই, remove.bg। সেখানে আমরা আমাদের ডাউনলোডকৃত ছবিটা নিয়ে আসি। দেখতে পাচ্ছি আমাদের ছবি কিন্তু ক্রপ হয়ে গিয়েছে। খেয়াল করেছেন সবাই? এখন এখানে একটা ২ টা রেজোলিউশন আছে। আমি জাস্ট ডাউনলোড দিয়ে দেখি কিরকম আসে। আচ্ছা। তো এটা ডাউনলোড হয়ে আছে। এখন আমি একটা পোস্ট বানানোর চেষ্টা করি পিঠা নিয়ে। এখন ধরলাম যে আমার আ Facebook পেজের জন্য আমি একটা পোস্ট বানাচ্ছি। ক্রিয়েট ব্ল্যাংক। ওকে। এখন উইন্টার দেই কারণ পিঠা হচ্ছে উইন্টারের একটা খাবার। তো দেখি আমাদের কোনো পছন্দ হয় কিনা। হুম, কোল্ড। কোল্ড দিয়ে দেখি কি আছে। ওকে। হুম, এটা দেখি। তো এই যে একটা টেমপ্লেট আমরা পেয়ে গেলাম। এখানে মোটামুটি কিছু এলিগেন্ট ফন্টও আছে দেওয়া। প্লাস হচ্ছে গিয়ে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ডও সুন্দর দেওয়া আছে। দেখতে পাচ্ছি? তো এইখানে দেখেন আমাদের অ্যাড পেজ আছে, জুম ইন, জুম আউট আছে। ঠিক আছে? প্লাস হচ্ছে গিয়ে পাবলিশ টু ফেসবুক, যদি আপনি ফেসবুক দিয়ে করেন সেখানে আপনি সরাসরি ফেসবুকে পোস্ট করতে পারবেন। তো আমরা এটাকে উপরে নিলাম বা এইখানে নিলাম, হ্যালো ডিসেম্বর, এখানে যে টেক্সটটা আছে। তো আমরা আমাদের খাবারের ছবিটা এখানে আনার চেষ্টা করি, দেখি কেমন লাগে। ওকে। ওকে, দেখেন এখন আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা সুন্দর লাগছে না, তো আমি এটা ডিলিট করে দিই। ডিলিট, 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 ডিলিট। সরিয়ে নিই, এই প্রশ্নটুকু ডিলিট করে দিই। হলো, এখানে আসলো এইটুকু। এখন এখানে আমি আমার প্রোডাক্টের নাম বা কিছু দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করতে পারবো কিনা দেখি। কালারটা এখানে আছে, এই কালার আমরা অন্য কালার দিতে পারি। মনে রাখতে হবে যে আমাদের কালারটা বা ব্যাকগ্রাউন্ডের কালারটা বা ওরকমই চুজ করা উচিত যেটাতে আমাদের প্রোডাক্টটা মেইনলি ফোকাস হবে। ওকে। তো আমি যদি, আমার কাছে মনে হচ্ছে এখানে ব্ল্যাকটা দিলে আমার খাবারটা সবচেয়ে বেশি পপ আপ করবে। রাইট? ওকে। তো আমরা উইন্টার এলিমেন্টস আমরা দেখি কিছু অ্যাড করব। এখানে এটা কিছু থাকুক। ওকে। হ্যালো ডিসেম্বর। তো এখানে আমরা দিতে পারি পিঠা হিসেবে কিছু। ফন্টের ক্ষেত্রে আমরা বাংলা ফন্টও ইউজ করা যায় কিন্তু ক্যানভাতে। এটা কিন্তু খুবই একটা মজার জিনিস। ওকে। তো বাংলা ফন্টের ক্ষেত্রে দেখি ট্রাই করি, এইটাকে আমি বাংলা ফন্ট দিই, পিঠা। পিঠা সুন্দর মতো জাস্ট পিঠাটাই লিখি, দেখি কি আসে।
আমার বাংলা পছন্দ ফন্টের ক্ষেত্রে আমার হিন্দ শিলিগুড়ি ফন্টটা খুব পছন্দ। আচ্ছা, আরেকটা নতুন একটা সাইটের কথা বলি, সেটা হচ্ছে গিয়ে ইজি বাংলা টাইপিং। আমি দেখাই। ওয়েট এক সেকেন্ড। ইজি বাংলা টাইপিং এ আপনি যে কোনো জিনিস আপনি লিখে সেটা বাংলায় আপনি সর্ট অফ বাংলিশ টাইপে লিখলেন, জাস্ট বাংলা উচ্চারণটা ইংরেজিতে লিখলে সেটা বাংলায় টাইপ করে ফেলে। ওকে, লেট মি শেয়ার। এই যে ওয়েবসাইটটার লিঙ্ক, ইজি বেঙ্গলি টাইপিং, সরি। ও, তো এখানে লিখবো পিঠা, এই চলে আসলো। সেটা আমি আমার সেই আনটাইটেল ওখানে লিখে দিলাম, দেখেন। আর এটাকে আমি আমার ফন্ট কালারটা দিলাম হোয়াইট। ঠিক আছে। আর আমি আরেকটা ওয়ার্ড লিখতে পারি, মজার। মজার পিঠা। সিম্পল দুই ওয়ার্ডের একটা কপি আমি দিয়ে দিলাম। এটার ফন্টটা আমি দিলাম হোয়াইট অর ইয়েলো। দেখেন, খুব সিম্পলের মধ্যে কিন্তু আমার মোটামুটি একটা পোস্ট হয়ে গিয়েছে খুব কম সময়ের মধ্যে, রাইট? এখন আমরা আরেকটু সুন্দর করে করার চেষ্টা করতে পারি। ধরেন যে আমরা কোনো শেপ ইউজ করতে পারি। কিউট শেপ ইউজ করতে পারি, যেহেতু এটা কিন্তু দেখতে দেখতে কিন্তু খুবই কিউট। ওকে, সবাই দেখতে পাচ্ছি তো? সবাই আছি তো আমরা? এখন কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, সবার প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আচ্ছা, তো আমি দেখি এই এলিমেন্টটা অ্যাড করার চেষ্টা করি। ইয়েলো, গোল্ড, ওকে। না, ওইটাই ছিল ভালো। সে ইন্টারনেটের যা অবস্থা, আর কি বলবো। কিউট। এই কিওয়ার্ড গুলো মাথায় রাখতে হবে যে আপনার প্রোডাক্টের সাথে কি কি যায়, সেই জিনিসপত্র ওখান থেকে রিমুভ করে পিএনজিতে এইভাবে এখানে রাখতে পারেন। তো ফটোস গ্রাফিক্স দেখি কি আছে। ওকে, হ্যাঁ, এটা আবার প্রো, তো এটা ইউজ করি না করি প্রো ভার্সন।
হ্যাঁ, এটা তো সিলেক্ট করেছিলাম। এটা আসলো। ওকে, এইটা হচ্ছে কি অ্যানিমেটেড। সো আমাদের ফেসবুক পোস্ট যেহেতু হবে নরমাল, মানে স্ট্যাটিক, সেহেতু আমরা এটা ইউজ করি। হুম, হার্ট। ওকে, ডিজাইন চিন্তা করতে কিন্তু সময় লাগে। ওকে, তাড়াহুড়ো করলে চলবে না কিন্তু। এই তো, এইটা মাথায় আসছে। ওকে, এখন এইটার কালারটা আমি চেঞ্জ করতে পারি। হোয়াইট অর ইয়েলো। এই তো। হুম, দেখেন কেমন লাগছে। মোটামুটি একটা মানুষ কিন্তু এই জিনিসটা দেখার পরে একবার তার চোখ আটকাবে যে হ্যাঁ, ডিলিশিয়াস একটা পিঠা, প্লাস হচ্ছে কি মজার পিঠা লেখা আছে। মানে আমি বলছি এটা মজার পিঠা, রাইট? তো খুবই সিম্পল, কিন্তু আমি কিন্তু খুব বেশি এলিমেন্ট এখানে ইউজই করিনি। ঠিক আছে, আরো যদি দিতে চান আপনার এলিমেন্টস গুলা, সেখানে আপনার এখানে দেখতে হবে ফ্রি কি কি আছে। ওকে, এই যে এখানে কিছু এলিমেন্টস মনে হয় আছে। হ্যাঁ, এই তো। কন্ট্রোল জেড দিয়ে সবসময় ব্যাক, মানে ব্যাকের পিছনের দিকে যাওয়া যায়। এই যে দেখেন, এটা দেখলে যদি কোনো বাচ্চাদের আপনার টার্গেট ইয়ে থাকে, তাহলে এটা তারা দেখে খুব খুশি হবে যে এরকম কোনো কিছু আছে, খুবই কিউট কিউট এলিমেন্টস, রাইট? আচ্ছা, তো এই হলো একটা। আর আজকে তো আপাতত সময় হচ্ছে না, তো আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কিভাবে এক্সপোর্ট করবে। তো এইটা হচ্ছে আমার পোস্ট। এখন ইমেজটা, হ্যাঁ, এই হচ্ছে ইমেজ। তো দেখালাম আপনাদেরকে কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে আপনার ক্যানভাতে আপনি এটা পোস্ট বানাতে পারবেন। তো এখানে পাবলিশ টু ফেসবুক অথবা সেভ করতে পারেন। সেভ করার ক্ষেত্রে আপনি পিএনজি বা যে কোনো কিছু সাজেস্ট করতে পারেন। আপনি পিএনজি করাটাই সাজেস্টেড যেহেতু। তো যেইটা আপনাকে দিবে সেটাই আপনার উচিত নেওয়া, কারণ বাকিগুলো সবই হচ্ছে গিয়ে পেইড ভার্সন। ওকে, ডাউনলোড ফ্রি ওয়াটারমার্ক ড্রাফট, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, হ্যাঁ, হয়ে যাচ্ছে আপনার পোস্টটি। হুম, এই তো চলে এসেছে। দেখেন আপনার পোস্ট কিন্তু রেডি। এটা আপনি এখন যত সুন্দর ছবি তুলবেন, তত কিন্তু আপনি সুন্দর করে, ধরেন আপনার পছন্দের ছবি আছে, আপনি তার একটু সময় নিয়ে চিন্তা করে বানান, কালারগুলো চুজ করেন, তাহলে কিন্তু সুন্দর দেখা যায়। আপনি ওখানে অনেক ব্যাকগ্রাউন্ডও আছে, যেটা আমি আরেকটু হালকা দেখাই দিই। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডও আছে। হুম, ব্ল্যাকের ক্ষেত্রে আরো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন, এটা কিন্তু অসাধারণ লাগছে, রাইট? তো এইটা এক্সপেরিমেন্ট করতে হবে, সময় দিতে হবে, যে অ্যাটলিস্ট আপনি চেষ্টা করবেন যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি যে অন্যান্য কালারে কেমন লাগে, অন্যান্য ব্যাকগ্রাউন্ডে কিরকম লাগে। এখানে অনেক ফ্রি রিসোর্সেস আছে। আপনি যত দেখবেন তত কিন্তু আপনার দেখতে দেখে ভাল লাগবে, বা আপনি পছন্দ হলে আপনি বানাতে পারেন সেটা হয়ে। অনেক কিছু দেওয়া আছে। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এভাবে না দিই, যেমন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঘুরাইতে পারবো মনে হচ্ছে আমার। এই দেখেন, এখন খুব সুন্দর কিন্তু লাগছে ছবিটা।
আর এখানকার যে ইমেজটা আছে সেটাও কিন্তু একটু হালকা পাতলা এডিট করতে পারবো। ব্রাইটনেসটা আমি একটু বাড়াই দিই, কন্ট্রাস্ট একটু বাড়ালাম, স্যাচুরেশন বাড়ালে কালারটা একটু ফসফসা লাগবে। এই ফেস্টিভ দেওয়া যায়, এপিক দেওয়া যায়, সামার দেওয়া যায়। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের পোস্ট। এই তো এটা আরেকবার সেভ করি। হুম, এই তো এই হচ্ছে আমাদের ফাইনাল ফেসবুক পোস্টের জন্য। মোটামুটি আমার কাছে কিন্তু ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর আমাদের সময় আজকের জন্য প্রায় শেষ, আগামীকালকে আমরা আরো অনেক কিছু শিখবো। আশা করি আপনারা আগামীকালকে সেশনটিও থাকবেন। আগামীকালকে আমরা যা যা শিখবো তা হচ্ছে গিয়ে হুম আজকে যে শিখলাম ব্র্যান্ড আইডেন্টিটি, সেটা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনও আমরা শিখবো, যে কিভাবে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন হালকা পাতলা করা যায়। সময় যতটুকু হয় ততটুকু আমি করার চেষ্টা করবো আর কি। আশা করি সবাই সাথে থাকবেন। আর লোগো ডিজাইন চেষ্টা করবো আপনাদের ছোটখাটো ক্যানভাতেই, যদি লোগো হালকা পাতলা কম সময়ের মধ্যে ভিতরে দেওয়া আছে, লোগো ডিজাইন খুবই চিন্তার বিষয়। বা চেষ্টা করবো আপনাদেরকে খুব শর্টে, খুব সহজ রিসোর্সেস দিয়ে কিভাবে লোগো ডিজাইন করতে পারবে। এক্সকিউজ মি। এছাড়া যারা একটু ভালো ডিজাইন পারেন, মানে মোটামুটি ক্যানভা খুব সহজে হ্যান্ডেল করতে পারেন, ক্যানভার ক্ষেত্রে আপনার খুব প্রজেক্ট খুব তাড়াতাড়ি সেভ হয়ে যাবে। যদি আপনি লগ ইন করেন আপনার ফেসবুক দিয়ে বা যে কোনো জিমেল দিয়ে, আপনার কিছু করা লাগবে না, আপনার প্রজেক্ট অলরেডি সেভ থাকবে সেখানে। আপনি ইভেন এলিমেন্ট যত কিছু ওখানে অ্যাড করবেন সব কিছু ওখানে সেভ হয়ে যাবে। এই আচ্ছা, তো যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাডোবি ফটোশপ দিয়ে আমি চেষ্টা করবো ডিজাইন শেখানোর জন্য কিছুটা। ওটা একটু ক্রিটিক্যাল হতে পারে, বাট আপনি ইউটিউব দেখে বা যে কোনো কিছু দেখে আপনি ভাষা পারবেন। আমি লিঙ্কও দিয়ে দিব সফটওয়্যারগুলো ডাউনলোড করার। আশা করি সবাই পারবেন। অ্যান্ড কিছু যেটা বলেছিলাম ওয়েবসাইটস, যেগুলো আর কি আপনাদের খুব ইম্পর্টেন্ট, খুব কাজে লাগতে পারে। সো আমাদের হাতে প্রবাবলি কোনো সময় নেই, সো তেমন একটা 10টা বেজে গিয়েছে। কারো কোনো কুইক কোয়েশ্চেন থাকলে লাস্ট একটা দুটো। সবাই কাইন্ডলি আমাদের ফেসবুক পেজে আমাদের আহ, এখানে অনেকেই হচ্ছে গিয়ে অনেক জায়গা থেকে শেয়ার করেছে, তো আপনারা কাইন্ডলি আমাদের উদ্যোক্তা হই পেজ থেকে, যেখান থেকে এই লাইভটি শেয়ার করা হচ্ছে, সেখানে গিয়ে কমেন্টে কাইন্ডলি এটার আহ, আর কি কি শিখতে চান বা আর কোন ধরনের কোর্স চান বা কোর্সটি আপনার কেমন লাগবে সেটার কাইন্ডলি রিভিউটা একটু দিবেন, আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমরা চাই সবাইকে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই আমাদের কাম্য। এবং প্রজেক্ট আফটার সম্পর্কে সবাইকে আপনার ফ্রেন্ড, আপনার পরিচিত সবাইকে জানাবেন, যাতে নাকি আমরা চেষ্টা করতে পারি বাংলাদেশের নারী অন্টারপ্রেনারদেরকে, নারী উদ্যোক্তাদেরকে সহযোগিতা করা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, গুড নাইট। ওকে। ফেসবুক পোস্ট 1000 বাই 1000 পিক্সেল দিলেই হবে। ওকে। ওকে দেন।